সুপ্রিয় দর্শক সবাইকে এই মুহূর্তে আরো একবার ওয়েলকাম করছি এফএমসি ব্যাট প্রেজেন্স বাংলাদেশ টেপ বল ক্রিকেট লিগের অর্থাৎ টেপ বল বিসিএল এর আয়োজনটা সফলভাবে পেছন থেকে নেপথ্যের কারিগর বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড এবং এই মুহূর্তে বিসিএল টুর্নামেন্টের রাউন্ড অফ টুটা চলমান রয়েছে আজকের দিনে দ্বিতীয় ম্যাচ এবং একই সঙ্গে রাউন্ড টু এর থার্ড ম্যাচে সবাইকে ওয়েলকাম করছি। দুটো দলের প্রতিদ্বন্দ্বিতা, দুটো একই অঞ্চলে অর্থাৎ দক্ষিণবঙ্গের দুটো দল রয়েছে, কুষ্টিয়ার রোজা রাইডার্স এবং প্রতিপক্ষ ঈশ্বরদীর থ্রি ডন। একেবারে পুরনো আমলে সেই খেলোয়াড়দের সমন্বয়টা এবং আজকে বিসিএল এর মঞ্চে মাঠ পাঠাচ্ছেন। ক্যাপ্টেন রয়েছেন আমাদের সঙ্গে সেই চঞ্চল এবং একই সঙ্গে রয়েছেন এবি জীবন এবং এই ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন সজীব। আমরা শুরুতেই চলে যেতে চাই, কয়েন উত্তোলন ফ্লিক করবেন মিস্টার চঞ্চল এবং চাইবেন জীবন। হেড কল করা হয়েছে, আমরা সজীবের মাধ্যমে জানবো। দিস ইজ টেল। সো চঞ্চল টসে উইন করেছেন, প্লিজ একটু জয়েন করবেন, সিদ্ধান্তটা কি আসছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, টসে জিতছি, ইনশাআল্লাহ ব্যাটিং ফার্স্ট আমাদের। চঞ্চল, আপনার সঙ্গে সেই কথাটা বলতে হয়, একসঙ্গে খেলার গল্প থেকে শুরু করে সেই পুরনো ক্রিকেট থেকে আজকে বিসিএল খেলছেন, সব মিলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আসলে এখানে সর্বোপরি আল্লাহ শুকরিয়া আদায় করি, দ্বিতীয়ত ধন্যবাদ জানাই আমাদের আরআরপি গ্রুপের ডিরেক্টর রফিক ভাইকে। আসলে আমাদের উত্তরবঙ্গে না, সারা বাংলাদেশের মধ্যে আরআরপি গ্রুপ কিন্তু অনেক বড় একটা ব্যান্ড। শুধু মেডিসিন, ফিড সেক্টর, তারা দেখাচ্ছে ইম্পোর্ট যে মেডিসিনগুলো আছে সব ক্ষেত্রে তারা এনিমিলের নিজস্ব মেডিসিন ফ্যাক্টরি দিয়েছে। আমাদের আরআরপি গ্রুপের ডিরেক্টর রফিকুল আলম রফিক ভাই, সে একটাই কথা যে ভাই, তো আমাদের জেনারেশন যারা আছে আমাদের এই বঙ্গের, আমাদের পাবনার ঈশ্বরদীর, আপনারা খেলাধুলা করেন, আপনাদের সাথে আমি সর্বভাবে রয়েছি, যেন আমাদের এই জেনারেশন মাদক মুক্ত, অপরাধ এবং অন্যান্য কার্যগুলির সাথে যেন সম্পৃক্ত না হয়। আর দিনের শেষে এই বয়সে এসেও জুনিয়র এবং সিনিয়রদের নিয়ে আমরা মাঠে অংশগ্রহণ করছি ভালো কিছু করার জন্য। আর আমান ভাইয়ের কথা তো বলবোই না, আমার খুব কাছের এবং প্রিয় একজন ভাই। দিনের শেষে সব কিছু মিলে আয়োজন, আকুল ভাই, আমাদের সবুজ ভাই, নাজিম ভাই, সবাইকেও ধন্যবাদ জানাই। যা যে কমিটি রয়েছে তাদেরকেও ধন্যবাদ দিয়ে আসলে ছোট করা সম্ভব না, অসাধারণ এক কথাতে। বেস্ট অফ লাক ফর ইওর টিম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমরা একটু যুক্ত করছি, যদিও জীবন টস একটা ভাগ্য পরীক্ষা, যদি জয়লাভ করতেন সিদ্ধান্ত কি আসতো? না, অবশ্যই ব্যাটিংই করতাম, কারণ আমাদের লাস্ট ম্যাচ যেহেতু দেখেছেন যে আমরা একটা ভালো স্কোর করেছিলাম, তো আমাদের প্ল্যানই ছিল ব্যাটিং করা। এখন আপনি প্রতিপক্ষের জন্য কি ধরনের প্ল্যানটা সাজাবেন? না, অবশ্যই প্রতিপক্ষ মোটামুটি সবাই আমি চিনি, তো মাথায় একটা প্ল্যান আছে কি করব। প্রতিপক্ষকে আসলে কত রানে আটকে রাখলে পরবর্তীতে চেস করাটা সহজ বলে মনে হয়? না, অবশ্যই 180-90-এর মধ্যে আটকে রাখতে পারলে খুব ভালো হবে আমাদের জন্য। বেস্ট অফ লাক ফর ইওর টিম। ধন্যবাদ ধন্যবাদ। সো রেজাউল করিমের রোজা রাইডার্সের দলের বিপক্ষে টসে জয়লাভ করেছে রফিক রহিমদের দল থ্রি ডন ঈশ্বরদী এবং টসে জয়লাভ করে শুরুতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিটিসিবি কর্তৃক আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল 2026-এর আজকের দিনের দ্বিতীয় ম্যাচ এবং দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচে অংশগ্রহণ করেছে। একদিকে রয়েছে থ্রি ডনস আরআরপি ক্রিকেট একাদশ এবং অন্যদিকে রয়েছে রোজা রাইডার্স। দিনের শুরুতেই টসে জয়লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে থ্রি ডনস আরআরপি। থ্রি ডনসের উদ্বোধনী ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করেছে সজীব আহমেদ, যিনি 6 ম্যাচ থেকে 113 রান করতে সক্ষম হয়েছে। নেমেছে জেমস, সাকলাইন মোস্তাক অনবদ্য বোলিংটা করতে পারেন। গত ম্যাচে আমরা দেখেছিলাম 3টি উইকেট পেয়েছেন 13 রান খরচা করে। আজকেও কিন্তু তাকে প্রথমেই নিয়ে আসা হয়েছে রোজা রাইডার্সের পক্ষে।
সাকলাইন মোস্তাক সফলতম বোলার, এর আগের ম্যাচও দেখেছি, আজকে দেখা যাক কি করতে পারেন। অনফিল্ড দুজন আম্পায়ার মিস্টার আতিকুর রহমান এবং মুশফিকুর রহমান। 3 ডাউনস। টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে দলীয় অধিনায়ক সচিব। তুলে মারার প্রচেষ্টা, ব্যাটে বলে সংযোগ নয়, সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে। চঞ্চল দলীয় অধিনায়ক দিনের শুরুটা নিশ্চয়ই চাইবেন রাঙিয়ে তুলবার জন্য। শত শত দর্শকদের উপস্থিতি, একই সঙ্গে রোজা রাইডার্সের শিবিরটা দেখছি আমরা, যেখানে ফুরফুরে মেজাজে রয়েছে টিম ওনার রেজাউল করিম। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করার প্রচেষ্টা সচিব, নিশ্চয়ই চাইবেন এই জায়গা থেকে সিঙ্গেলটা ক্যারি করবার জন্য। স্কোর বোর্ডে 1টি রান যুক্ত হয়েছে। প্রথম পাওয়ার প্লেটা লং অন এবং ডিপ মিড উইকেটে একজন ফিল্ডারকে রাখা হয়েছে, ইনার সার্কেলের বাইরে এই দুজনকে রাখা হয়েছে, অর্থাৎ লেগ সাইডে খেলার যে প্রবণতা সজীবের, সেটাই হয়তো রিড করতে পেরেছেন। যাচ্ছেন সাকলাইন, দারুণ কিছুটা বাতাস রয়েছে এবং এই বাতাসের এয়ার সুইংটা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছেন। ডট তুলে নিয়েছেন, টানা 4টি বল ফেস করেছে সজীব, কোনো রান করতে পারেননি। এবং এই জায়গা থেকে শুরু থেকে বড় শট খেলার প্রবণতা থেকে বেরিয়ে এসে সিঙ্গেলটা রোটেট করা প্রয়োজন। ভালো শুরুটা করতে পারলে কিন্তু 250 রান করাও কিন্তু এই মাঠে সক্ষম। ওভারে শেষ বল নিয়ে যাচ্ছেন সাকলাইন মোস্তাক, স্ট্রাইকে সচিব। শর্ট মিড অফে প্রস্তুত ছিলেন প্রহরী, কোনো রান পাবেন না। ওভারের সমাপ্তি, প্রথম ওভার শেষে 3 ডাউনসের স্কোরবোর্ডে যুক্ত হয়েছেন 1, কোনো উইকেট না হারিয়ে। নতুন বোলার সবুজ, তাকে নিয়ে আসা হয়েছে, দেখা যাক সবুজ তার দলের প্রয়োজনে কি করতে পারেন। স্ট্রাইক প্রান্তে জেমস, অতিরিক্ত খাতে আরো 1টি রান যুক্ত হয়েছে। তুলে মারার প্রচেষ্টা, ব্যাটে বলে টাইমিংটা হয়েছে ভালো, লং অফের উপর দিয়ে দর্শনীয় একটা 6 এবং এই 6-এর মাধ্যমে প্রথম ওভার বাউন্ডারিটা পেয়েছেন জেমস। ব্যাটের কি কারুকাজ রয়েছেন এবং শর্ট বলটাকে কিন্তু সামনের পায়ে ভর করেই তিনি খেলেছেন। আরো 1টি রান পেয়ে গিয়েছেন, দেখে শুনে খেলার প্রচেষ্টা। দল স্কোর এই মুহূর্তে 3 ডাউন, 9, কোনো উইকেট না হারিয়ে। কাদের হবে জয়, কাদের হবে পরাজয়, সেটাই কিন্তু দেখার বিষয়। আজকের দিনের শুরুতেই তোহা মাল্টিমিডিয়া একাদশ, তারা রাউন্ড অফ 6-এ কোয়ালিফাই করেছেন। নো বলে সংকেত দিয়েছেন এবং এরই সাথে সজীবের ব্যাট থেকে আরো একটা লফটেড 6। এই 6-এর সুবাদে দলীয় স্কোরটা গিয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে 16, কোনো উইকেট না হারিয়ে। কিছুটা হলো এলোমেলো, বোলিংটা করছেন, নিশ্চয়ই চাইবেন এখান থেকেও ফিরে আসার জন্য।
আমরা একটু চেক করব। অনফিল্ড আম্পায়ার নো বলের সংকেত দিয়েছেন, আমরা দেখব ওভার স্টেপটা হয়েছে কিনা। স্পোর্টসের কল্যাণে রিপ্লেটা দেখব আমরা। নো বলের সংকেতটা দিয়েছেন এবং সেটাই হয়েছে। ফ্রি হিট বল কাজে লাগাতে পারেন কিনা সচিব। ষাটটি রান পেয়ে যাবেন, অর্থাৎ 16 রানে পৌঁছে গিয়েছেন 3 ডাউনস। ফ্রি হিট বলটা নিয়ে যাচ্ছেন সবুজ। লেগ বাই থেকে 1টি রান পেয়ে যাবেন। দলীয় স্কোরটা 17তে পৌঁছেছেন। দিনের শুরুতেই টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছেন 3 ডাউনসের দলীয় অধিনায়ক চঞ্চল। দেখে শুনে ছেড়ে দিলেন, কোনো রকম রিস্ক নিলেন না সজীব। দলীয় স্কোর 17। প্রথম ওভার শেষে দ্বিতীয় ওভারে খেলা চলছে। সজীব এবং জেমস দুজন উদ্বোধনী ব্যাটার। তুলে মারার প্রচেষ্টা সজীবের, বলের তলায় ফিল্ডার রয়েছে এবং সেখান থেকে রনি তিনি তালুবন্দি করতে সক্ষম হয়নি এবং মিসফিল্ডিংয়ে আরো 4টি রান। একটা সুবর্ণ সুযোগ কিন্তু ছিলেন রনি এবং সেটা কিন্তু মিস করলেন। সহজ একটি ক্যাচ যদি তুলে নিতে পারতেন তাহলে অবশ্যই প্রথম উইকেটের পতনটা হতো, তবে সেটাই মিস করলেন রনি। অনেকটা ওভার স্টেপ করে যাওয়া হয়েছিল, তবে বলের সঙ্গে আই কন্ট্যাক্টটা ভালো ছিল না, যার কারণে গ্রিপ করতে পারেননি এবং মিসফিল্ডিংয়ে 4টি রান 21 রানে পৌঁছে গিয়েছে। একেবারে রক্ষণাত্মক ভঙ্গিমা খেলেন, কোনো রকম বিপদ নয়, কোনো রান নয়, রান যা ছিল তাই 21। 2 ওভার শেষে 3 ডাউনসের। তৃতীয় ওভারে আবারও সাকলাইন মোস্তাককে নিয়ে আসা হয়েছে, তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার। এর আগের ওভারে মাত্র 1টি রান খরচা করেছেন। সবুজ এর আগের ওভারে অনেকটা ব্যয়বহুল ওভার ছিল, 21 রান কনসিভ করেছে। স্টাম্পে রেখেছিলেন ইউরোকা লেন্থে করার প্রচেষ্টায়, তবে সেখান থেকে কবজির মোচড়ে ঘুরিয়ে দিয়েছেন সচিব। ফাইন লেগে ফিল্ডার প্রস্তুত ছিলেন, শর্ট ফাইন লেগে যতক্ষণে করিয়ে পাঠালেন, কোনো রান পাবেন না, ডট বলটা পেয়েছেন। প্রজেক্টিং স্কোরটা বলছে 194 হবে যদি এমন করে খেলেন 3 ডাউনস। তারা চাইবেন রানটা বাড়িয়ে তুলবার জন্য, কারণ রান রেটটা এই মুহূর্তে 9.69 করে যাচ্ছেন সাকলাইন মোস্তাক। স্ট্রাইক প্রান্তে প্রস্তুত সচিব। সেকেন্ড স্লিপ 50, একটা সুযোগ ছিল
এবং 50-50 চান্সটাকে যদি শতভাগে পরিণত করতে পারতেন তাহলে কিন্তু প্রথমবারের মতো উইকেটে দেখা পেতেন সাকলাইন মোস্তাক। চাঁপাইনবাবগঞ্জের ছেলে সচিব তৃণমূল পর্যায় থেকে উঠে আনার যে ঐকান্তিক প্রচেষ্টা বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড বিটিসিবির, সে প্রচেষ্টার এই মুহূর্তে একখণ্ড প্রয়াস মাঠের মধ্যে দেখাচ্ছেন খেলোয়াড়রা। লিগ স্টাম্পের থাকা বলটাকে ফ্রন্ট ফুটের কোনো কাজ ছিল না, টেনিস ব্যাটে শট করতে গিয়ে ব্যাটে বলে কোনো সংযোগ নয়। ডট বলটা পেয়েছেন, তৃতীয় ওভারের খেলা চলছে। সাকলাইন এই ওভারে একটি রানও খরচা করেননি, 3টি বলই ডট তুলে নিয়েছেন। কতটা চাপে রাখা যায়, এবং দেখুন থ্রি ডাউন্সের যেই উদ্বোধনী ব্যাটাররা ছিলেন তারা নিশ্চয়ই চাইতেন যে এখান থেকে পাওয়ার প্লেটাকে কাজে লাগানোর জন্য, তবে পাওয়ার প্লেটাকে কাজে লাগাতে তারা কিন্তু সক্ষম হচ্ছে না এখনো পর্যন্ত। সাকলাইন যাচ্ছেন, পরবর্তী বলটা নিয়ে স্ট্রাইকে রয়েছেন সচিব। দারুণ, একেবারে কোনো রকম রুম ক্রিয়েট করতে দিচ্ছেন না। উইকেট টু উইকেট বোলিং করছেন, ব্যাটসম্যানকে প্রেশার ক্রিয়েট করছেন, এবং এই প্রেশারে হয়তো তিনি উইকেট বিলিয়ে দিতে পারেন। কতটা বৈচিত্র্য নিয়ে আসা যায় ভাবা যায়। সাকলাইন যে ছেলেটা ট্রায়াল পর্যন্ত দিতে চেয়েছিল না, তাকেই ট্রায়ালের ব্যবস্থাটা করা হয়েছে, এবং টিকে নিউজ আগামী তারকাদেরকে তৈরি করার জন্য একেবারে প্রত্যন্ত অঞ্চলে ছুটে গিয়েছেন। বাংলাদেশ ট্যাপ বল ক্রিকেট বোর্ড বিটিসিবি তাদের এই প্রচেষ্টা যেন আগামী তারকাদেরকে মেলে ধরার প্রচেষ্টা, নতুনত্ব খুঁজছেন তারা। দারুণ বোলিং ডিসপ্লে, তবে সেখান থেকে কোনো রান পাবেন না। মেডেন ওভার, দারুণ 3 ওভার শেষে 3 রানসের দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে কোনো উইকেট না হারিয়ে। 21 আমন্ত্রণ জানাচ্ছি মিলন বাবুকে। ধন্যবাদ ফয়সাল। 3 ওভারের খেলার পরিসমাপ্তি, 3 রানস। একাদশের দলীয় অধিনায়ক অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু টসে জয়লাভ করেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। প্রক্ষান্তরী প্রতিপক্ষ দল রোজা রাইডার্স একাদশের রোজা রাইডার্স একাদশের বোলিং ইউনিটটা তারাও কিন্তু এই পরাজয়টাকে কিন্তু শক্তিতে পরিণত করেছেন, দারুণভাবে বল করে যাচ্ছেন এখন পর্যন্ত। মুস্তাক তিনি 2 ওভার থেকে মাত্র 1টি রান দিয়েছেন, লাস্ট ওভারটি মেডেন ওভার নিয়েছেন। নিঃসন্দেহে কিন্তু তিনি তার জায়গা থেকে এক চুলও কিন্তু ছাড় দেওয়ার পাত্র নন, সেটি কিন্তু তিনি দারুণভাবে প্রমাণ করেছেন। নিঃসন্দেহে রোজা রাইডার্স এর সম্মানিত টিম অনার এবং সদস্যবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু দারুণ আনন্দিত হবেন। দারুণ বল, সবুজ প্রথম ওভার থেকে 19টি রান দিয়েছেন দলীয় অধিনায়ক, সেখানেও কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, ধারাবাহিকতা বজায় রেখেছেন। যেহেতু প্রথম ওভারে 19টি রান দিয়েছেন, দ্বিতীয় ওভারে কামব্যাক করার একটি সুযোগ তারকে করে দিয়েছেন, এটি কিন্তু নিঃসন্দেহে দলীয় অধিনায়কের একটি কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। সেখান থেকে কিন্তু ভালো শুরু করেছেন, ব্যাট হাতে প্রস্তুত জেমস। অফ স্টাম্পের বাইরে কাভার অঞ্চলে খেলার চেষ্টা, সেখান থেকে মেন্টর হিসেবে যিনি দারুণভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, হ্যান্ডসাম বয় ক্রিকেটার, সারা বাংলাদেশ জুড়ে যার নাম কিন্তু ছড়িয়ে রয়েছে, সেই নিরু চমৎকার ক্রিকেট খেলে থাকেন। সেরই সাথে আজকে ট্যাপ বল বিসিএল রোজা রাইডার্সের মতো একটি দলের সাথে তিনি যুক্ত, অতএব তার থেকে তার দলের সতীর্থ খেলোয়াড়রা দারুণভাবে অনুপ্রাণিত হয় তার এই উপস্থিতির মধ্য দিয়ে। পরবর্তী বল, সেখান থেকে কিন্তু রান আফটার কিছুটা অমিল রয়েছে, সেখান থেকে কিন্তু বল করা থেকে বিরত রইলেন। প্রক্ষান্তরে 3 ডাউনস একাদশ প্রথম রাউন্ডে কিন্তু দারুণ একটি স্বস্তির জয় নিয়ে
তারা কিন্তু দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করে। সেখান থেকে আজকে শক্তিশালী রোজা রাইডার্স একাদশের বিপক্ষে টসে জয়লাভ করে কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্তটা নিয়েছেন জেমস। পরবর্তী বল, সেখান থেকে আম্পায়ার কিন্তু একটি হাত উঁচু করে জানিয়ে দিলেন নো বলের সংকেত। সেখানে দলীয় অধিনায়ক জেমস, দলীয় অধিনায়ক চঞ্চল এবং জেমস সেখান থেকে একটি রান পাবেন। দলীয় সংগ্রহ দাঁড়ালো এই মুহূর্তে দুটি রান যোগ হবে স্কোরবোর্ডে। দলীয় সংগ্রহ দাঁড়ালো 23। জেমস এবং সজীব আহমেদ এই মুহূর্তে উইকেটে অবস্থান করছেন। দলের গৌরব পত্তনের লক্ষ্যে তারা কিন্তু শুভ সূচনা করার উদ্দেশ্য নিয়ে কিন্তু এখন পর্যন্ত চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। সেখান থেকে ফ্রি হিট বল আতে ব্যাটসম্যান কিন্তু হাত খুলে খেলার একটি সংকেত পেয়েছেন। ফ্রি হিট বল যখন আসে তখনই কিন্তু মনে কিছুটা স্বস্তি মিলে এই বল থেকে হয়তো ভালো একটি শট আসতে পারে, দেখা যাক। কিন্তু না, সবুজ কিন্তু অবিচল, তার লক্ষ্যে চমৎকার বল, সুপার ডেলিভারি, সুযোগই দেননি। ব্যাটসম্যান কিন্তু রোম সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, কাভার অঞ্চলে খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সুযোগটুকু কিন্তু দেননি সবুজ। চমৎকার কামব্যাক বাই সবুজ, দারুণ আয়োজন। বাংলাদেশ ট্যাপ বল ক্রিকেট বোর্ডের অধীনে ট্যাপ বল পিসিএল 2026 এই প্রথম আসরটা কিন্তু রাঙিয়ে তুলেছে সারা বাংলাদেশ থেকে উঠে আসায় তরুণ ক্রিকেটাররা দারুণ পারফরমেন্স করছেন। এবার কিন্তু ফুল টাচ ডেলিভারি, ভাগ্যটা সুপ্রসন্ন না, সেখানে কিন্তু বেশ ভালো সম্ভাবনা ছিল। ফিল্ডার খানিকটা মিস ফিল্ডিং, প্রথম চান্সে যদি তিনি ধরতে পারতেন সেক্ষেত্রে কিন্তু বিপদ এর একটি সংখ্যা ছিল। দুই ব্যাটসম্যানের মধ্যে কিন্তু খানিকটা ভুল বোঝাবুঝি, সেখান থেকে কিন্তু সহজেই জায়গায় পৌঁছাতে সক্ষম। সে সাথে আরও একটি অ্যাকশন রিফ্লে, সেখান থেকে কিন্তু তিনি মিস ফিল্ডিংটি করেছেন। সে সুবাদে কিন্তু কোনো বিপদ ঘটেনি, একটি রান যোগ স্কোরবোর্ডে। দলীয় সংগ্রহ এই মুহূর্তে 24, চতুর্থ ওভারে খেলা চলছে। এবার কিন্তু বলতে না বলতেই স্বস্তিটা কিন্তু ডন শিবিরে লেগবে খাত থেকে 4টি রান যোগ হবে স্কোরবোর্ডে। নিঃসন্দেহে কিন্তু দুর্ভাগ্যবান বলতে হবে বলার সবুজকে। সেখান থেকে 4টি রান ফাইন লেগ অঞ্চল থেকে দলীয় সংগ্রহ দাঁড়ালো 28। কোনো উইকেটের পতন এখন পর্যন্ত কিন্তু ঘটাতে পারেনি, যদিও উইকেটের পতন হয়নি কিন্তু রান কিন্তু এখনো পর্যন্ত বোলারদের যে নিয়ন্ত্রণ রাখছে সেটি কিন্তু সত্যিকার অর্থে প্রশংসনীয়। পরবর্তী বল প্রস্তুত, জেমস। লঙ্গনে বাউন্ডারি লাইনে ফিল্ডার প্রস্তুত। ততক্ষণে কিন্তু একবারের জন্য জায়গার পরিবর্তন, সেখান থেকে আরও একটি ওভারের পরিসমাপ্তি। 4 ওভার শেষের কোনো উইকেট না হারিয়ে থ্রি ডনস একাদশের এই মুহূর্তে দলীয় সংগ্রহ 29। থ্রি ডনস একাদশের টিম ম্যানেজমেন্টের সম্মানিত সদস্য যারা রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রখ্যান্তরে রোজা রাইডার্স টিম অনার রেজাল করিম সহকারী সম্মানিত সদস্যবৃন্দ যারা উপস্থিত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে তরুণ যিনি চমৎকার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে সারা বাংলাদেশি তরুণদের কিন্তু দারুণ অনুপ্রাণিত করে থাকেন এই মিস্টার তরুণ। আপনার জন্য রইল শুভকামনা। সেই সাথে রয়েছেন নেহরুর মতো তারকা ক্রিকেটার প্রখ্যান্তরে। থ্রি ডনস একাদশও কিন্তু একজাক মেধাবী ক্রিকেটার, সেই সাথে টিম ম্যানেজমেন্টের সদস্য সকলকে আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চমৎকার এই টুর্নামেন্টটি আপনাদের অংশগ্রহণ কিন্তু বলে দেয় বাংলাদেশ ট্যাপ টেনিস ক্রিকেট বোর্ডের অধীনে দারুণ আলো ফিরে পেয়েছে। এই ট্যাপ টেনিস ক্রিকেটটা কিন্তু স্বস্তি ফিরে পেয়েছে। এই মুহূর্তে বোলারের পরিবর্তন, নিশান তাকে নিয়ে আসা হয়েছে আক্রমণে। তার ব্যক্তিগত প্রথম দলীয় পঞ্চম ওভার করার জন্য বোলিং প্রান্তে নিজেকে জ্বালিয়ে নিচ্ছেন। সে সাথে পাওয়ার প্লের খেলাটা চলছে। প্রথম ব্যাটিং পাওয়ার প্লে 6টি ওভার। এই 6টি ওভার থেকে যদি কিছু রান এগিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু রান রেটটা যদি বাড়িয়ে নেওয়া যায়, এখন পর্যন্ত কারেক্ট রান রেট 7.25
105 এ হারে রান তুলতে পারলে 145 দেখাচ্ছে সর্বশেষ। দারুণভাবে কিন্তু নিয়ন্ত্রণটা ধরে রাখার চেষ্টা করছেন প্রক্ষান্তরে ট্রিডন্স একাদশের 2 রান কিন্তু এই মুহূর্তে রয়েছে ট্রিডন্স একাদশের উইকেটে। দেখা যাক, দারুণ লেন্থে বল, উইকেট টু উইকেট বল, সেখান থেকে কিন্তু দেখে শুনে লক্ষণাত্মক ভঙ্গিতে বলটি মোকাবেলা করলেন বোলার কর্তৃক। ফিল্ডিং রান নেওয়ার সুযোগ নেই, ডট দিয়ে নিশান শুরু করলেন তার প্রথম ওভারটা। জেমস 12 বল থেকে 14 রান নিয়ে ব্যাট করছেন। সজীব নিজেকে হারিয়ে খুঁজছেন। ওকে, সুপ্রিয় দর্শক সবাইকে এই মুহূর্তে ওয়েলকাম করছি প্রথমবারের মতো দ্বিতীয় ম্যাচের সাক্ষাৎকার পর্বে, এবং এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি ব্যাটিং শিবিরে, যেখানে থ্রি ডনস রফিক রেইন প্রান্তদের শিবির অর্থাৎ RRP থ্রি ডনসের ঈশ্বরদীর অনারেবল মেন্টর, বাংলাদেশ ক্রিকেটের সফল একজন ক্রিকেটার এবং বিভিন্ন ডিভিশন লিগগুলো খেলে থাকেন, সেই সঙ্গে কর্পোরেট ক্রিকেটের অত্যন্ত পরিচিত মুখ, সর্বশেষ টেপ বিপিএলটাও খেলেছেন এবং এই মুহূর্তে মেন্টরের দায়িত্বটা সামলাচ্ছেন থ্রি ডনস RRP ঈশ্বরদীর পক্ষে। মিস্টার সাব্বির, শুরুতেই হ্যান্ডসাম বয় স্বাগত জানাচ্ছি। কেমন লাগছে মেন্টর হিসেবে আপনি নিজেকে কেমন ভাবে মেলে ধরেছেন বিসিএল প্ল্যাটফর্মে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, নিজের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। সাবির ভাই, একটু বলতে চাই যে নিজের খেলার ক্যারিয়ারের অভিজ্ঞতাটা কিন্তু বিস্তর পরিসর। আপনি তাদের জন্য মেসেজটা কি? তাদের জন্য মেসেজ থাকবে যে আমরা খুব কষ্ট করে ক্রিকেট খেলছি, তারা এখন অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু এটার জন্য মানে খারাপভাবে তারা না নেয়, যে মানে অহংকার জন্য না চলে আসে, এরকম নিজের থেকে যেন সেই চেষ্টাটা থাকে, আগ্রহ থাকে, তাহলে আস্তে আস্তে ডে বাই ডে উন্নত করতে পারবে। এবং সর্বশেষে বিটিসিবির বোর্ডটাকে নিয়ে একটু কথা বলতে চাই। ড্রেসিং রুম শেয়ার করার যে গল্পটা, একসঙ্গে থাকছেন প্রত্যেকটা ম্যাচের আগে, তরুণ ক্রিকেটারদেরকে একত্রে নিয়ে বিভিন্ন আলোচনার সুযোগ থাকছে, এটা আসলে কতটা পজিটিভিটি? হ্যাঁ, অবশ্যই আমাদের প্রত্যেকদিন টিম মিটিং হচ্ছে এবং সব প্রত্যেকটা ক্রিকেটারই ওই অনুযায়ী খেলার চেষ্টা করতেছে। অসংখ্য ধন্যবাদ সাব্বির ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আর এতক্ষণ যাবত কথা বলছিলাম ক্রিকেটের পোস্টার বয়, এবং একই সঙ্গে এই মুহূর্তে মেন্টরের দায়িত্বটা সামলাচ্ছেন RRPর পক্ষে মিস্টার সাব্বির। চলুন আপাতত চলে যাই খেলার মাঠে। ধন্যবাদ শাহমান। সাব্বিরের কথা শুনছিলেন। সাব্বির টেপ টেনিস অঙ্গনে কিন্তু একজন অভিজ্ঞ মুখ, বেশ সুখ্যাতি রয়েছে তার জন্য শুভকামনা রইল। থ্রি ডনসের মেন্টর হিসাবে দায়িত্ব পালন করছেন ভাই সাব্বির। সেখান থেকে কিন্তু হ্যাট্রিক, সিক্স সবই কিন্তু করছে এই ম্যাচে, কিন্তু মেডেন ওভার, সেখান থেকে আবারও হ্যাট্রিক, সিক্স। জেমস নিজে কিন্তু স্বরূপে ফেরার চেষ্টা করছেন প্রক্ষান্তরে। নিশান প্রথম দুটি বল কিন্তু ডট, সেখান থেকে হ্যাট্রিক, সিক্স। দারুণভাবে কিন্তু কাউন্টার অ্যাটাক করার কিন্তু চেষ্টা করছেন জেমস। দলীয় সংগ্রহ এই মুহূর্তে 47। আবারও কিন্তু চালিয়েছেন, পয়েন্ট অঞ্চলটা ছিল সামনে, সেখান থেকে কিন্তু পয়েন্ট অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। সুপ্রিয় দর্শক সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। একই মঞ্চে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা যুক্ত করেছি পাবনার সফল ক্রিকেটার, এবং একটা সময় শুরুটা যখন লাল রাবার ডিউস বল থেকে শুরু হয়েছিল, সেখান থেকে টেপ ক্রিকেট এবং বড় একটা প্ল্যাটফর্ম ক্রিকেট বলে খেলবার অভিজ্ঞতা রয়েছে রনিকে যুক্ত করতে সক্ষম পেরেছি। শুরুতেই স্বাগত জানাচ্ছি। বিসিএল মঞ্চে কেমন উপভোগ করছেন নিজেকে অ্যাজ এ বাংলাদেশের টেপ ক্রিকেটার হিসেবে? শুরুতে সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। অবশ্যই বিসিএল এর মতন একটা বড় একটা মঞ্চ, টেপ বল ক্রিকেটে 14টা দল অংশগ্রহণ করছে। সবাই তার শক্তিমত্তা জায়গার থেকে সবাই তাদের সেরাটা নিয়ে মাঠে অংশগ্রহণ করছে। আশা রাখি আকুল ভাইয়ের যে প্রচেষ্টা, টেপ বল বিসিএল এর মাধ্যমে প্রান্তিক পর্যায় থেকে তৃণমূল ক্রিকেটারদের বাংলাদেশের সামনে উন্মুক্ত করে সবার সামনে প্রচার প্রসারের জন্য সাথে রয়েছে আমাদের নাদিম ভাই। তার কথা না বললেই নয়, সারা বাংলাদেশে, পুরো বাংলাদেশের 64টা জেলায় তিনি দাপিয়ে বেরিয়েছেন এই তৃণমূল ক্রিকেটারদের যাচাই বাছাই করার জন্য। সেই সাথে এত সুন্দর একটা মাঠের পরিবেশ, দীর্ঘদিন ক্রিকেটের সাথে আছি, অবশ্যই ভালো লাগছে। ধন্যবাদ দিয়ে ছোট করব না আকুল ভাইকে।
ওনার যে অক্লান্ত পরিশ্রম, এই পরিশ্রমটা উনি সফলভাবে মাঠে গড়িয়েছেন, তাকে ধন্যবাদ দিব না, স্যালুট জানাই। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আর রনি ভাই একটু বলতে হচ্ছে আপনাকে, কারণটা হচ্ছে দেখুন আরআরপির পক্ষে আপনি খেলছেন। আরআরপি গ্রুপ বাংলাদেশের একটা স্বীকৃত গ্রুপ, যেখানে ঔষধ থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট তারা সাপ্লাই করে। আমরা রফিক, রেইন, প্রান্ত তাদের কথা বলতে পারি। আরআরপি নিজস্ব স্পোর্টস এরেনা আছে। তো এই ধরনের কোম্পানিগুলো যখন এভাবে বিটিসিবির আয়োজনে অংশগ্রহণ করে, তাদেরকে আসলে কতটা প্রয়োজন বলে মনে করেন? অবভিয়াসলি তারা খেলার বিষয়ে সবসময় আন্তরিক, তারা খেলার বিষয়ে সবসময় তাদের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করে। আমরা সারা বাংলাদেশে মোটামুটি আমাদের উত্তর অঞ্চলে প্রতিটা ভালো ইভেন্টে আমরা অংশগ্রহণ করি। আরআরপি থ্রিডন্স তাদের প্রতিনিধিত্ব করে থাকেন। রফিক, রেন, প্রান্ত আর আরপি থ্রিডন্স, তাদের কথা না বললে না, তারা অমায়িক মনের মানুষ, তাদের ছোট করা যায় না ধন্যবাদ দিয়ে। অনেক ভালো মানুষ তারা খেলার বিষয়ে অনেক আন্তরিক এবং আমাদের সামনে ফ্রন্টে এগিয়ে আসার জন্য তাদের অবদান অনস্বীকার্য। দারুণ বলেছেন। আমরা দেখছিলাম রনি ভাইকে একটু নার্ভাস, কারণটা কি দেখেন, তিনি যে বয়স থেকে ক্রিকেটটা শুরু করেছেন এবং শেষ অবধি পর্যন্ত এসে তার ক্যারিয়ারের সেরা প্ল্যাটফর্মটাতে পারফরমেন্স করছেন। এটাই হচ্ছে শত শত স্বপ্নবাজ তরুণদের জন্য প্ল্যাটফর্ম। ঠিক একইভাবে যারা শেষ বয়সের দিকে রিটায়ারমেন্টের কথা ভাবছেন এবং শত শত প্লেয়ারকে যারা নিজ হাতে তৈরি করেছেন, একসঙ্গে ড্রেসিং রুম এবং খেলার মাঠ শেয়ার করার অভিজ্ঞতা তাদের কাছ থেকে শুনছিলাম সেই গল্প। ফিরছে এই মুহূর্তে কম বক্সে। ধন্যবাদ শাহমান এবং রনি। পাওয়ার প্লের লাস্ট ওভারের খেলা চলছে। 3 রাউন্ডস একাদশের এই মুহূর্তে দলীয় সংগ্রহ 53। জামান, চমৎকার ফিল্ডিং, দারুণ সেভ, দারুণভাবে কিন্তু 4টি রান কিন্তু তিনি সেভ করেছেন। নিঃসন্দেহে কিন্তু দলের প্রয়োজনে নিজ নিজ জায়গা থেকে সব ক্রিকেটারে কিন্তু চেষ্টা করেন দলকে ভালো কিছু উপহার দেওয়ার। তার ব্যতিক্রম নন যিনি ফিল্ডিংটা করলেন। সেখান থেকে প্রক্ষান্তরে প্রতিপক্ষ দলের জেমস এখন পর্যন্ত 18টি বল মোকাবেলা করেছেন, সেখান থেকে 37টি রান সংগ্রহ করেছেন। সজীব আহমেদ 17 বল থেকে নামের পাশে 8টি রান। এখন পর্যন্ত নিজেকে হারিয়ে খুঁজছেন, নিশ্চিত তিনি সবরূপে ফিরবেন সে প্রচেষ্টা তার মধ্যে রয়েছে। জামান আবারও কিন্তু শর্ট সিলেকশন সজীব আহমেদ, আপনার ব্যাটে বলে হচ্ছে না, সেখানে কিন্তু সিঙ্গেল নেওয়া যায়। সিঙ্গেল কিন্তু খেলার একটা সৌন্দর্য বৃদ্ধি করে। সিঙ্গেল নিলে ছোট খেলোয়াড় সেরকম বিষয় নয়, অতএব একটা রিদমের ব্যাপার রয়েছে। যেহেতু জেমস ছন্দে রয়েছে, সেক্ষেত্রে স্ট্রাকটা যদি চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়, জেমসের উপরে যদি আত্মবিশ্বাসটা রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু নিজের জন্য ভালো, দলের জন্য ভালো। জামান সাইডটা কিন্তু পরিবর্তন করলেন, সেখান থেকে কিন্তু লেগ স্টাম্পের বাইরে। আম্পায়ার কিন্তু দুহাত প্রশস্ত করে জানিয়ে দিলেন পয়েন্টের সংকেত। আতিকুর রহমান এবং মুশফিকুর রহমান, এই দুজন অনফিল্ড আম্পায়ার কিন্তু দারুণভাবে ম্যাচটি পরিচালনা করছেন। নিঃসন্দেহে তাদের কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞতা সঞ্চয় করেছে। সেখান থেকে কিন্তু এই লেভেলের ক্রিকেটারদের কিন্তু শাসন করে থাকেন এই 22 গজে এই আতিকুর রহমান এবং মুশফিক। দারুণ বল, সেখান থেকে কিন্তু আরো একটি ডট বল আদায় করে নিতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত জামান। সেখান থেকে পরবর্তী বল নিয়ে প্রস্তুত। কিন্তু ফিল্ডার চমৎকার ভাবে মিড উইকেট অঞ্চল থেকে কিন্তু কাউকঞ্জার অঞ্চলে এসে ফিল্ডিং করলেন, দারুণ ফিল্ডিং। সেখানে সম্ভবত হাসান ফিল্ডার, নিশান চমৎকার ফিল্ডিং করলেন নিশান। সেই সাথে আরো একটি ওভারের খেলার পরিসমাপ্তি। 3 রাউন্ডস একাদশের এই মুহূর্তে 6 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে তাদের দলীয় সংগ্রহ 55। আমন্ত্রণ জানাচ্ছি ফয়সাল আহমেদকে। ফয়সাল, হ্যাঁ ঠিক আছে।
পাওয়ার প্লে ওভার শেষে কিছুটা হাত খুলে মারার প্রচেষ্টা সচিব এবং জেমসের। এখনো পর্যন্ত কোনো উইকেট পড়েননি এবি জীবন। যখনই তিনি বল হাতে প্রথম বলটা 6 দিয়ে তাকে ওয়েলকাম জানিয়েছেন এবং পরের বলটা 4-এ কনভার্ট করেছেন, 2 বল থেকে 10 রান কনসেপ্ট করেছেন। আরও একটি বার তুলে মেরেছেন এবং দেখুন কতটা কনফিডেন্স, আত্মবিশ্বাসটা দেখুন সজীব। যখনই তাকে একটু রুম ক্রিয়েট করছেন, দেখছেন শাফল করছেন, তখনই কিন্তু তার চওড়া হয়েছেন। এবং এবি জীবন যিনি প্রথমবারের মতো এসেছেন, একজন অভিজ্ঞ ক্যাম্পেইনার, তাকে কিন্তু এই মুহূর্তে তুলোধুনিটা করা হচ্ছে। 3 বল থেকে 16 রানে। পরের বলটা স্কোয়ার লেগ থেকে যতক্ষণে বল করিয়ে পাঠাবেন, 1টি রানের জন্য প্রান্তটা বদল করলেন। 1 রানের সুবাদে দলীয় স্কোরটা গিয়ে দাঁড়িয়েছে 72। কোনো উইকেট না হারিয়ে চলছে 6ষ্ঠ থেকে 7মতম ওভারের খেলা। জেমস 18 বল থেকে 37 রানে অপরাজিত রয়েছেন এবং সজীব 24 বল থেকে 26। স্লোয়ার বল, সেখানে ফিল্ডার রয়েছে এবং সহজ ক্যাচ, সহজ একটি ক্যাচ রুখে নিয়েছেন। কোনো রকম ভাবেই কিন্তু মিস করলেন না। প্রথম উইকেটের পতন। জেমসকে ফিরে যেতে হচ্ছে 19 বল থেকে 37 রান করে। দারুণ একটি ক্যাচ রুখে নিয়েছে সাব্বির রনি। গত ম্যাচে যিনি ব্যাট হাতেও বেশ সফল ছিল এবং কয়েকটি ভালো ক্যাচও ধরেছেন স্লিপে। গত ম্যাচে তিনি 97 রান করেছিলেন, নট আউট ছিলেন এবং অল্প বলে যে বেশি রান করার যে ক্যাপাবিলিটি তার মধ্যে রয়েছে সেটিও কিন্তু দেখার মতো। আরও একটি আর প্রথম উইকেটটার পতন হয়েছে 3 ডাউনসে 72 রানের মাথায়। জেমস তিনি কিন্তু শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করছেন। প্রকান্তরে ডনিস্টেক প্রান্তে ব্যাটসম্যান সজীব আহমেদ এক্ষেত্রে কিছুটা স্লো খেললেও কিন্তু সেই প্রভাবটা কিন্তু পড়েছে জেমসের উপরে। যাই হোক, সেখান থেকে কিন্তু প্রভাবটা সেই স্লো গতির রান রেটটা কিন্তু সচল করার পিছনে কিন্তু বেশ ভালো ভূমিকা রেখেছেন জেমস। সেখান থেকেই আবারও কিন্তু ছন্দে ফিরে আসার চেষ্টা করছে সজীব আহমেদ। সেখান থেকে নতুন ব্যাটসম্যান ইতিমধ্যে সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ওয়েলকাম করছে আরো একবার সাক্ষাৎকার পর্বে। তবে এই মুহূর্তে এটা একটু ভিন্ন। রোজা রাইডার্সের শিবির, যারা এই টুর্নামেন্টের অন্যতম একজন স্পন্সর, এ প্লাস ব্যাট রেজাউল করিম রোজা রাইডার্সের পক্ষে বাংলাদেশে লঞ্চ করেছে তৈমুর মির্জার বিশ্বসেরা সেই ব্যাটটা দিয়ে। এই মুহূর্তে যেভাবে টুর্নামেন্টের সফল স্পন্সর এবং একইভাবে সেই দলে মেন্টরশিপের দায়িত্বটা সামলাচ্ছেন আরো একজন ক্রিকেট ব্যাটিং স্টাইলের সুপারস্টার নিরু। আমরা ওয়েলকাম করছি, শুরুতেই স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে আমরা জানতে চাই নিরু, যে আমরা এ প্লাস নিয়ে যখন কথা বলছিলাম, আপনি নিজেও এ প্লাস দিয়ে খেলে থাকেন, সেই ব্যাটের কারিশমার কথাটা যদি একটু জানাতেন। আসসালামু আলাইকুম সবাইকে। ব্যাটের কারিশমা তো আপনারা দেখতেই পান। আসলে ব্যাট তো আমাদের এই কন্ডিশনের জন্য অসম্ভব ভালো একটি ব্যাট, এ প্লাস। এবং তারা স্পন্সরশিপ করছে বিটিসিবির এই প্ল্যাটফর্মে। আপনি নিজে একজন টেপ বিপিএল ক্রিকেটার এবং একই সঙ্গে বিসিএল মেন্টরের ভূমিকাটা পালন করছেন। এই যে ড্রেসিং রুম শেয়ারিং বা এই যে শিবিরটা শেয়ারিং, তাদের জন্য যে পরামর্শগুলো আসছে, সেটা আসলে কতটা ইফেক্টিভ বলে মনে হয়? আসলে যারা বিসিএল খেলতেছে তারাও বিপিএল খেলার মতোই প্লেয়ার ইনশাল্লাহ একদিন খেলবে, আশা করা যায়। তো আমাদের থেকে একটু হেল্প তারা পাচ্ছে, এরা তাদের জন্য টুর্নামেন্টে একটু মানে শক্তিশালীভাবে কাজে দিচ্ছে আর কি। এবং একটা কথা বলতে হয়, 3 ডনের বিপক্ষে খেলছেন, আপনাদের শিবিরে 3 ভাইটা রয়েছে, আনাস, আতিক বা আদনানের কথা যদি বলি, এর সাথে আমরা মুকুল বসকে প্রত্যেকটা মাঠে দেখতে পাই। এবং এই যে শালা সম্বন্ধী থেকে 3 ভাইয়ের মহরণ, সব কিছু রেজাউল করিবে শিবিরে। আপনাদের এই টিম অ্যাফোর্ডের পেছনের গল্পটা কি? টিম অ্যাফোর্ড অবশ্যই ইন্সপায়ারিং। আমাদের মামা রেজাউল মামা, উনি আসলে প্লেয়ারদেরকে যেভাবে সাপোর্ট করে, মানে বাংলাদেশে অনেক কম অফিসিয়ালি আছে এভাবে সাপোর্ট করে প্লেয়ারদেরকে। এবং সবশেষে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের এই ভ্রয়সী আয়োজন, যেটাতে আপনারা পারফরমেন্স করছেন, সব মিলিয়ে এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবার ব্যাপারে আপনি কতটা মতবাদ ব্যক্ত করবেন? হ্যাঁ, অবশ্যই টেপ বল বিসিএল আমাদের দেশের ক্রিকেটের জন্য অনেকটা উন্নতি করবে ইনশাল্লাহ। তৃণমূল পর্যায় থেকে প্লেয়ার আসতেছে, নিজের সেরাটা দেখানোর একটা সুযোগ পাচ্ছে, একটা প্ল্যাটফর্ম পাচ্ছে। এটার জন্য বিটিসিবিকে অবশ্যই অবশ্যই অনেক অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ নিরু, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সো এই মুহূর্তে আরও একবার আমরা ফিরে যাচ্ছি খেলার মাঠে। 74 রান 1 উইকেট হারিয়ে নতুন ব্যাটার জুনায়েদ মাঠে প্রবেশ করেছে। 2 বল থেকে 2টি রান করেছেন। প্রজেক্টিং স্কোর বলছে এমন করে খেললে 207 রান করতে সক্ষম হবে। আশিকুজ্জামান গতকালকেও বেশ সফল বল হাতে, আজকে হয়তো নতুনত্ব বুনবেন। তবে জুনায়েদ
তিনি চাইবেন নিশ্চয়ই একটা পার্টনারশিপ বিল্ড আপ করতে সজীবের সঙ্গে গিয়ে। তবে পাওয়ার প্লে থেকে কাজে লাগিয়েছেন, দেখা যাক সেটা শেষ পর্যন্ত কত রানে আটকাতে সক্ষম হয়। সামনে থেকে খেলেছেন এবং জুনায়েদের প্রথম ওভার বাউন্ডারিটা এসেছে লং অফের উপর দিয়ে। দর্শনীয় একটা ছয়ের মার, এই ছয়ের সুবাদে দল স্কোরটা গিয়ে দাঁড়িয়েছে 81। টুর্নামেন্টের 581তম ছয়টা এসেছে। ভাবা যায় ব্যাটারদের কতটা রাজত্ব চলছে এই মাঠের মধ্যে। ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড বিটিসিবি কর্তৃক আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল 2026 সিজন 1-এর বর্ণিল আয়োজনে। আরো একটিবার হাফ ভলি বলটাকে, এর আগের বলটা লং অফের উপর দিয়ে, এবার কিন্তু লং অনের উপর দিয়ে কতটা যে অ্যাগ্রেসিভ জুনায়েদের হাত, এবং সেটাই কিন্তু প্রমাণটা। 587তম ছক্কাটা এসেছে এবং দেখুন তাকে আপনার স্ট্রং জোনে দিবেন এবং সেটা পানিশমেন্ট হবে না, সেটা কি করে ভাবা যায়। এবং জুনায়েদ কতটা যে হার্ডিডার ব্যাটার তার প্রমাণটা রাখছেন তিনি। এবার কিন্তু ক্যাচের মতো উঠেছে, তবে সেখান থেকে কভার অঞ্চলে যতক্ষণে বল কুড়িয়ে ফিল্ডার পাঠালেন, একটি বারের জন্য প্রান্তটা বদল করে নিলেন। দল স্কোর গিয়ে দাঁড়িয়েছে 88, 1 উইকেট হারিয়ে। ধন্যবাদ জানাতে চাই এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর CDFMCWS, শরীয়তপুরের গর্বিত সন্তান মিস্টার আল আমিন। কিছুদিনের মধ্যেই যিনি বাংলাদেশে লঞ্চিংটা করতে যাচ্ছেন এই ব্যাটটা। অফিসিয়াল স্পন্সর হিসেবে রয়েছেন অস্থির ব্যাট, লাগলেই ছয়, অ্যাপ্লাস ব্যাটের কথা বলছিলাম। নো বলের সংকেত এবং তারই সাথে মিড উইকেটের উপর দিয়ে আরো একটি ছয়, 60 রান পেয়ে যাবেন জুনায়েদ এবং সজীব। দুপান্তে থেকেই যেন তারা আগ্রাসী মনোভাবে ব্যাটিংটা করছেন। একটা বড় টোটাল তারা সংগ্রহ করবেন নিশ্চয়ই। মাত্র 8 ওভারের খেলা চলছে, ইতিমধ্যে 95 রানে কিন্তু পৌঁছে গিয়েছেন। প্রজেক্টিং স্কোর বলছে এমন করে খেললে হয়তো 243 হতে পারে। কারেন্ট রান রেট এই মতে 12.13। কেমন লাগছে মিলন বাবু, কি মনে হচ্ছে আপনার কাছে? চমৎকার, নিঃসন্দেহে দারুণ কামব্যাক করেছেন 3 ডাউনস 11। পাওয়ারফুল শট, সেখান থেকে ফ্রি হিট বল ছিল, 1 রান পাবেন। দারুণ, সেটার সাথে জোনায়েদ অস্থির ব্যাট, লাগলেই ছয়, তার প্রমাণ কিন্তু জোনায়েদ তার হাতে কিন্তু প্লাস ব্যাট। অতএব বর্তমান ক্রিকেটারদের পছন্দের সেরা অপশন প্লাস ব্যাট, এবং খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু CDFMCWS চমৎকার একটি ব্যাট কিন্তু আসতে চলেছে বাংলাদেশে। নিঃসন্দেহে বাংলাদেশের টেনিস ক্রিকেটার যারা রয়েছে বর্তমানে খেলেন, তারা কিন্তু সকলেই কিন্তু নতুনত্ব খোঁজে এবং সেরা অপশনটাই কিন্তু তারা বেছে নেয়। দলীয় সংগ্রহ 8 ওভারে খেলার পরে সমাপ্তি, 3 ডাউনস 11, একটি উইকেট হারিয়ে তাদের এই মুহূর্তে দলীয় সংগ্রহ 96। বেশ ভালোভাবেই কিন্তু তারা তাদের কামব্যাকটা করার চেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে জেমসের উইকেটের পতনের মধ্য দিয়ে কিন্তু সেই প্রভাবটা কিন্তু পড়তে দেননি একটুখানিও জোনায়েদ। এখন পর্যন্ত 5 বল থেকে তার সংগ্রহ 15, 34 রান নিয়ে ব্যাট করছেন সজীব আহমেদ। জোনায়েদ প্রস্তুত, সবুজ তার ব্যক্তিগত দারুণ বল। এক্সট্রা কাভার অঞ্চলে ফিল্ডার প্রস্তুত, ততক্ষণে আরো একটি রান, দলীয় সংগ্রহ দাঁড়ালো 97। নবম ওভারের খেলা চলছে। 3 ডাউনস। এর আগের ম্যাচটা রাজাব এসকিউ স্পোর্টসের বিপক্ষে 106 রানে জয়লাভ করেছিলেন, এবং যেখানে তারা প্রথমে ব্যাট করে 295 রান করতে সক্ষম হয়েছিল। এবং সেই কথা বলতে বলতে আরও একটি দর্শনীয় ছয় জুনায়েদের ব্যাট থেকে। এই জুনায়েদকে আটকাবে কে, যেই আসছেন তাকেই তুলোধনীটা করছেন। টুর্নামেন্টের 588তম ছয়টা এসেছে জুনায়েদের ব্যাট থেকে। ব্যাটারদের কতটা রাজত্ব চলছে এই 22 গজের মধ্যে। যেমনটা বলছিলাম, 3 ডাউনস যারা প্রথম ম্যাচে 295 রান করেছিলেন 6 উইকেট হারিয়ে, এবং যেই ম্যাচে রাজাব এসকিউ স্পোর্টসকে 189 রানে আটকাতে সক্ষম হয়েছিল। এবং সে কথা বলতে বলতে প্লাস ব্যাটে গিয়ে আঘাতটা হেনেছে, এবং সেই ডাবল ছয়
বলতেই হচ্ছে পরপর 2 বল থেকে 2টি 6 এবং দলটাকে নিয়ে গিয়েছেন 100 রানে দ্বার প্রান্তে থেকে এই মুহূর্তে 109 রানে 109 এক উইকেট হারিয়ে চলছে 9তম ওভারের খেলা। রানটা হয়তো বা 250 প্লাস হলেও হতে পারে। ট্রিডন্স একাদশের দুই ব্যাটসম্যান তাদের মধ্যে কিন্তু একটি ভালো পার্টনারশিপ গড়ে তুলেছিল, অতএব একটি ভালো পার্টনারশিপের উপরে কিন্তু অনেকটা নির্ভর করে দলীয় টোটালটা। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। দলীয় সংগ্রহ 110। নবম ওভারের খেলা চলছে, বিশেষ করে সজীব আহমেদ তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু তিনি তার স্বরূপে ফিরে এসেছে। প্রকান্তরে সবুজ তিনিও কিন্তু শুরুটা বেশ ভালো করেছিলেন, যদিও আশানুরূপ এই তৃতীয় ওভারটা হচ্ছে না, তবে চেষ্টা করবেন তিনিও। পরবর্তী বলটি মোকাবেলা করার জন্য প্রস্তুত সজীব আহমেদ। এবার কিন্তু চমৎকার লেগ স্টেপে পিচ করা, অতিথি মঞ্চে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে চমৎকার শট সিলেকশন সজীব আহমেদ। দারুণ কামব্যাক, দারুণ ইউটার্ন করে কিন্তু তিনি ফিরেছেন তার স্বরূপে। এই জায়গা থেকে দেখুন বোলাররা যারাই আসছেন বাজে বল করছেন এবং কোনো প্ল্যানিং ছাড়াই বোলিংটা করছে, যার কারণে কিন্তু একের পর এক ওভার বাউন্ডারি কনসেপ্ট করছেন। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে প্রয়োজন কিছুটা হলেও বোলিংয়ে পরিবর্তন আনা, একটা ব্রেক থ্রু আনা। আরও একটি বার একেবারে স্টাক ওভারের উপর দিয়ে দর্শনীয় একটি 6 সজীবের ব্যাট থেকে। সজীব এই মুহূর্তে 30 বল থেকে 47 রানে পৌঁছে গিয়েছেন। জুনায়েদ 8 বল থেকে 28। যেমনটা বলছিলাম, নবম ওভার খেলা শেষে 122 এক উইকেট হারিয়ে আল খিদমার সৌজন্যে পানি পানের বিরতি অর্থাৎ ড্রিঙ্কস ব্রেক। ধন্যবাদ জানাতে চাই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর CDFMCWS। সাকলাইনকে নিয়ে আসা হয়েছে একটা ব্রেক থ্রুর জন্য। মাত্র 2 ওভারে 2টি রান দিয়েছেন তিনি, কোনো উইকেট পাননি। কতটা কিপন এই বলার, এবং তাকেও কিন্তু তুলোধনীটা করছেন। স্লটে পেয়েছিলেন এবং সেটাই কিন্তু 6 কনভার্ট করেছেন লং অফের উপর দিয়ে। এই 6-এর সুবাদে দল স্কোরটা গিয়ে দাঁড়িয়েছে 3 রাউন্ডসের 129। ফয়সাল, জুনায়েদ ব্যাট করছেন, নাটোরের সন্তান। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে সদ্য সমাপ্ত ম্যানপাওয়ার প্রিমিয়ার লিগে 10টা ম্যাচের মাঝে 9টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার, প্রত্যেকটা অ্যাওয়ার্ড যিনি কালেক্ট করেছেন, বিসিএলটা মাতাচ্ছেন। এবং আপনি তাকে যতগুলো সামনের বল দেবেন প্রত্যেকটা বলে শট খেলবে। এবং এই উইকেটের নান্দনিকতা কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিকেলের সেশনটাতে বলগুলো অনেকটা নিচু হয়ে যায়। সেই জায়গাতে যদি রোজার রাইডার্স এভাবে রানগুলো খরচ করতে থাকে, পরবর্তীতে চেস করতে নেবে তাদেরকে কিন্তু ভুগতে হবে। সবেমাত্র একটা উইকেট গিয়েছে, অলরেডি 35 রানে পৌঁছে গেছেন জুনায়েদ। সজীব কিন্তু যোগ্য নকটা দিচ্ছেন তার সঙ্গে, 47-এ ব্যাট করছেন 30 বল থেকে। এবং মজার বিষয় হচ্ছে দেখুন A+ ব্যাট দিয়ে রোজার রাইডার্সের বিপক্ষে ছক্কাগুলো হাঁকাচ্ছে, অর্থাৎ নিজের ব্যাটে নিজেকে ধরাশায়ী হতে হচ্ছে। ব্রিলিয়ান্ট হিট, পাওয়ারফুল, এন্ড দিস ইজ ম্যাক্সিমাম। এবং আরও একটি অর্ধ শতরান সজীব আহমেদের নামের পাশে। ব্রিলিয়ান্ট সেলিব্রেশনটা এই মুহূর্তে স্বপ্নবাস তরুণ 31 বলে 51 রানের একটা ঝলমল ইনিংস উপহার দিয়ে ব্যাট উঁচিয়ে জানান দিলেন আমি ফুরিয়ে যায়নি। সজীব আহমেদ 3 রানস আরআরপির পক্ষে। রফিক রেইন প্রান্তদের শিবিরটা এই মুহূর্তে মাতিয়েছেন, চঞ্চল দলীয় ক্যাপ্টেন হিসেবে দায়িত্বটা সামলাচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জের নিউ ইনক্লুডার, দারুণ একটা শট। এবারে টপেস বুদ্ধিদীপ্ত বোলিং, তবে উইকেট রক্ষক ছুটে গেছেন।
Yes, out. Karim is the man. সাকলাইন মোস্তাক অনবদ্য দিনাজপুরের সন্তান এবং দারুণ একজন ইনক্লুডার, ভবিষ্যৎ ক্রিকেটে ত্রুপে ত্রাস হয়ে যিনি এসেছেন অন্তত বাঁহাতি পেস ডিপার্টমেন্টকে। নিকশদের কথা বলি, ফায়ার সালাম থেকে শুরু করে আমরা হোন্ডা মালিকদের কথা বলতে পারি, তাদেরকে ছাপিয়ে ভবিষ্যতে তরুণ সুপারস্টার হতে যাচ্ছে সাকলাইন মোস্তাক। তার প্রমাণ কিন্তু আরো একবার, এবং এরই সঙ্গে ছোট্ট একটা ড্রিঙ্কস ব্রেক। দুজন আম্পায়ার ছুটে আসছেন, তবে তার আগে একটা ব্রেক থ্রু এনে দিয়েছেন। এদিকে চলে এসেছে ব্যাটিং লাইনে ব্রেক থ্রু, অন্যদিকে চলছে এই মুহূর্তে পানের ব্রেক থ্রু। রোজা রাইডার্স এ প্লাস ব্যাটের স্পন্সর বাংলাদেশে নতুনত্ব এনে দিয়েছেন, এবং এই মুহূর্তে ওয়েদার আপডেটটা দেখুন, টেম্পারেচারটা অনেক বেশি বেড়ে গেছে। 18 কিলোমিটার বেগ থেকে এই মুহূর্তে বাতাসের গতিবেগটা বেড়ে 19 কিলোমিটার পার আওয়ার, এবং 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যেটা দুপুর 1টার সময় ছিল 31 ডিগ্রি, সেই জায়গা থেকে এই মুহূর্তে 35 ডিগ্রিতে কনভার্ট হয়েছে। সো টেম্পারেচারটা একটু হাই, সুতরাং হাইড্রেশনটা থাকবে। ফুটবল বিশ্বমঞ্চে কিন্তু আমরা হাইড্রেশন ব্রেকটা দেখছি। সো এই জায়গাটাতে আপনি একটা ছোট্ট টাইম আউট পাবেন, এবং এটাই বিটিসিবির নতুনত্ব। এবং বৃষ্টিপাতের সম্ভাবনাটা একেবারেই নেই, 1% সম্ভাবনা রয়েছে, তাও আবার দিনের শেষ মুহূর্তে। সো ক্রিকেট আবহাওয়া একটা, এটাতে ক্রিকেটাররা হয়তো বা তাদের শেষ ফিনিশিংটা টানতে পারবেন। মেন্টর নিরু দলটাকে পরামর্শ দিচ্ছেন, মাত্র ব্রেক থ্রোটা পেয়েছেন, তবে জুনায়েদ যেভাবে আগ্রাসী ব্যাটিংটা করছেন, এগ্রেসিভ মুভমেন্টের সাক্ষী হয়েছেন, হয়তোবা তাকে যদি উইকেটে কনসিস্ট হতে হয় বা থিত হন উইকেটে, তাহলে কিন্তু প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর হবে রেজাউল করিম সেটা কিন্তু ভালোভাবেই জানেন। মুকুল বোস দলের সঙ্গে যুক্ত হয়েছেন, ইমদাদুল, ইঞ্জিনিয়ার, একই সঙ্গে হারুনরা প্রতিনিয়ত দলের সঙ্গে খেলাটা উপভোগ করেন। জিএম সাজু থেকে শুরু করে রায়হান থেকে শুরু করে যারা রয়েছেন, তাদের বন্ধু আসর 0709 একসঙ্গে পথ চলেন, এবং সেখানে লঞ্চিংটা করতে পেরেছেন তারা এ প্লাস ব্যাটটাকে, যেখানে তৈমুর মির্জা এবং একই সঙ্গে আরলান, যিনি কোম্পানি ওনার, বাংলাদেশে যেটার একেবারে ভূয়সী একটা লঞ্চিং অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল, এবং তারা বিটিসিবির বিসিএল এর মঞ্চে দারুণ একটা স্পন্সরও বটে। একই সঙ্গে এফএমসি ডাব্লিউএস ভবিষ্যতে আসছে, যারা বাংলাদেশ মাতানোর জন্য। ক্রিকেটিস্টার শরীয়তপুর আলামিন পেছন থেকে নেপথ্যের কারিগর, সে ব্যাটটাও নিঃসন্দেহে যারা টাইটেল স্পন্সর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। ব্যাটিং স্কোর কার্ড 3 ডন আরআরপির শুরুটা করেছিলেন ঈশ্বরদীর জেমস, চমৎকার একজন ক্রিকেটার, 37 রানের একটা স্টার্ট পেয়েছিলেন, 4টা ছক্কা 2টো চার, এবং পরবর্তীতে তার পার্টনার সজীব আহমেদ মাত্র আউটটা হয়ে ফিরে গেলেন। 53 রানের একটা ইনিংস, যেখানে 7টা ছক্কা ছিল। বোলিং স্কোর কার্ডটা দেখুন, একটা উইকেট সাকলাইন মোস্তাক তার নামের পাশেই। এবি জীবন দলীয় ক্যাপ্টেন, কুষ্টিয়া সন্তান, ক্রিকেট বলের অত্যন্ত পরিচিত একজন মুখ, ডিভিশন ক্রিকেটের, তিনি একটা উইকেট পেয়েছেন এবং দলীয় অধিনায়ক হিসেবে সামনে থেকে লিড করছেন। এই মুহূর্তে দেখুন প্যারাগন হুইলের মাধ্যমে দেখানো হচ্ছে কোন জোন থেকে কিভাবে রানগুলো এসেছে। দারুণ প্রোডাকশন এবং কোরিওগ্রাফিগুলো কিন্তু চমৎকার। ই স্পোর্টসকে অনেক অনেক অভিনন্দন বিটিসিবির পক্ষ থেকে তাদের সেরাটা উপভোগ করানোর জন্য। এবং এই মুহূর্তে অনফিল্ড আম্পায়ার তারা আরও একবার মাঠে প্রবেশ করছেন, নোয়াখালী এক্সপ্রেস মুশফিকুর রহমান এবং আতিকুর রহমান। এবং এই মুহূর্তে মাঠে এক ঝাঁক কবুতর, শান্তির প্রতীক পায়রা, সেই শটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং পেছনে দারুণভাবে শোভা পাচ্ছে এ প্লাস ব্যাটটাকে, এবং যার স্লোগানটা হচ্ছে অস্থির ব্যাট লাগলেই ছয়। নিউ ব্যাটার রায়হান,
রায়হান এসেছেন এই মুহূর্তে পিচে, প্রথম বলটা ফেস করেছেন সাকলাইন। দেখুন ক্যাপ্টেন্সি কতটা যে মাইন্ডসেটটা কাজে লাগিয়েছেন, যখনই হচ্ছে উইকেটের দেখা প্রয়োজন কিংবা ব্রেক থ্রু প্রয়োজন তখনই কিন্তু সাকলাইনকে নিয়ে আসা হয়েছে। যদিও সাকলাইন এই ওভারে 2টি 6 কনসিভ করেছেন, তবে কাজের কাজটুকু করেছেন, ব্রেক থ্রুটা এনে দিয়েছেন। ওভারে শেষ বল নিয়ে যাচ্ছেন সাকলাইন, স্ট্রাইকে রায়হান। একেবারে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন, নিজের বলে নিজে ফিল্ডিংটা করলেন, কোনো রকম বিপদ নয়। 10 ওভার শেষে দলীয় স্কোর গিয়ে দাঁড়িয়েছে 136, 2 উইকেট হারিয়ে। থ্রি ডনসের এর আগের ম্যাচে অত্যন্ত চমৎকার একটা জয়লাভ পেয়েছিলেন, বিপক্ষ দলটা ছিল রাজাব এসকিউ স্পোর্টস। এই মুহূর্তে শিবিরটা দেখতে পাচ্ছেন রোজার রাইডার্স, যারা কিনা জুস নিয়ে ব্যস্ত রয়েছে। যদিও মুকুল বোস এখনো পর্যন্ত জুসের প্যাকেটটা তার হাতে দেখা যায়নি, তবে সেই জায়গায় রেজা জুস খাচ্ছেন, তরুণ সেটা দেখে দেখে হাসছেন এবং এটাই নান্দনিকতা। এভাবে এফোর্টটা জুগিয়ে থাকে দলটাকে। 3 ডন আরআরপি টস অ্যান্ড ব্যাট জুনায়েদের বিপক্ষে বাঁহাতি বোলার দলীয় ক্যাপ্টেন এবি জীবন এসেছেন কুষ্টিয়া এক্সপ্রেস। তবে জুনায়েদ নাটোরিয়ান, টেপ বল বিপিএল খেলবার যোগ্যতা যার রয়েছে, তবে বিসিএল মঞ্চটা মাতাচ্ছেন এবং নিজেকে প্রমাণ করে সেই জায়গাতে হয়তো ওই 30 থেকে 40 জন ক্রিকেটারের মধ্যে জায়গাটাও করে নেওয়ার মতো অ্যাবিলিটি রয়েছে জুনায়েদের মাঝে। এবং তাকে আপনি সামনে যতগুলো বল দেবেন, যত জোরে জোরে বল করবেন, তত বড় ছক্কা খাবেন, এটা হচ্ছে তার একটা বড় বৈশিষ্ট্য। এবং উইকেটে যদি কিছুক্ষণ থিত হন তিনি যে কতটা ভয়ঙ্কর। তবে এবি জীবন একেবারে নিকটের খেলোয়াড়, একসঙ্গে খেলার প্রচুর অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাটা হয়তো বা আজকে নিংড়ে দিচ্ছেন। রায়ান গত ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন, আজকে সঙ্গটা দিচ্ছেন এই মধ্যে জুনায়েদকে। 2টো বল খেলে কোনো রান পাননি, তবে দেখুন মাত্র কিছুক্ষণ আগে যেখানে কারেন্ট রান রেটটা 15-এর উপরে ছিল, এই মুহূর্তে 13.48। অর্থাৎ আপনি যখনই ব্রেক থ্রো পাবেন তখনই কিন্তু আপনি প্রতিপক্ষকে রানে আটকে রাখার সুযোগটা থাকছে। জুনায়েদ খান ক্যাচের মতো উঠেছে এবং শৈশব তার অনবদ্য ক্যাচ এবং ফিরে যেতে হচ্ছে সেখানে জুনায়েদ খানকেও। জুনায়েদ খান যদি এর আগের ম্যাচে 12 রান করতে সক্ষম হয়েছিল, তবে এই ম্যাচেও কিন্তু তিনি একটা আভাস গড়েছিলেন যে তিনি হয়তো অর্ধশত রান করবেন, তবে 35 রানেই তাকে থামতে হয়েছে 12 বল থেকে। ফিরে যাচ্ছেন জুনায়েদ খান গন, কট বাই শৈশব, বোল্ড বাই এবি জীবন, বিগ পিচ কর্নার। 12 বল থেকে 35 রান করে ফিরতে হচ্ছে। 5টা ছক্কার মার ছিল তার ব্যাট থেকে। নাটোর পাওয়ার জুনায়েদ খান গন এবং দারুণ একটা কামব্যাক ক্যাপ্টেন জীবনের হাত ধরে। মাত্র বলছিলাম অভিজ্ঞতা রয়েছে জীবনের, জুনায়েদ সম্পর্কে তার অভিজ্ঞতার ঝুড়িটা নিংড়ে দিলেন এবং তার যে উইক পয়েন্টটা, যে সামনে দিলেই বলটাকে মারেন, সেখানে একটু শুধুমাত্র গতিতে ভেরিয়েশন আনলেন, একটু চেঞ্জ অফ দ্য পেস এবং সেটাকে খেলতে গিয়ে আপার ব্লেডে লেগে সেলিব্রেশনটা করলেন। জুনায়েদকে ফিরতে হলো এবং এই মুহূর্তে ক্যাপ্টেন চঞ্চল একেবারে চিরচেনা মুখ, দীর্ঘ পরিক্রমার লম্বা অভিজ্ঞতা জুড়ে রয়েছে চঞ্চলের। কুল হেডেড, হাসি মামলার সাথে যাকে তুলনা করা হয়, পাবনা অঞ্চল উত্তরবঙ্গের একেবারে শেষ সীমান্ত এবং কোল ঘেঁষে কুষ্টিয়া এবং পাবনা ঈশ্বরদের মধ্যেকার এই প্রাণবন্ত ম্যাচটা এই মুহূর্তে, এবং চঞ্চল সেই জায়গা থেকে লিডটা করছেন। এর আগে 20 ইনিংসে 443 রানের গল্প রয়েছে, যেখানে একটা শতরান এবং সেই ম্যাচে অপরাজিত 108 রান। স্বীকৃত কোনো টেপ ক্রিকেটে ক্রিকেটার্সের তথ্য অনুযায়ী চঞ্চল মোকাবেলা করবেন। পুরো নাম নৈমান হোসাইন চঞ্চল। যাত্রাটা শুরু হয়েছিল সেই 2006 সাল থেকে এবং এখনো পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছেন। 20 বছরের টেপ ক্রিকেটের ক্যারিয়ার শেষ মুহূর্তে এসে বিটিসিবি বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড তাকে মঞ্চটা তৈরি করে দিয়েছে, বিসিএল এর মঞ্চ। দেখে শুনে খেলবার প্রচেষ্টা, 1টি রান পেয়ে যাবেন লেগ বাই থেকে। দলীয় স্কোর গিয়ে দাঁড়িয়েছে 138, 3 উইকেট হারিয়ে। 11তম ওভারের খেলা চলছে। এই মধ্যে প্রয়োজন দুজনেই কিন্তু নতুন ব্যাটার, একটা পার্টনারশিপ যদি বিল্ড আপ করতে না পারে তাহলে কিন্তু রানটা অনেকটাই গুটিয়ে যাবে অল্প রানে। রোজার রাইডার্স হয়তো নিশ্চয়ই চাইবেন যত কম রানে আটকে রাখা যায়। সাব্বির ব্যাকফুটে গিয়ে পাঁচ করার প্রচেষ্টা, গত ম্যাচে যিনি সেঞ্চুরিটা হাঁকিয়েছিলেন রায়হান সাব্বির।
দেখুন, জীবনের প্রশংসা করতে হবে। নিজে ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। অলরেডি 19 রানের খরচায় 2টো উইকেট এবং তার যে অভিজ্ঞতা, লম্বা ক্যারিয়ার, ক্রিকেট বলে একেবারে পরিচিত একজন মুখ। আপনি যদি একটু পেছনের দিকে গল্পটা বলেন, সদ্য কিছুদিন আগে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে, এবং সেই দলের নেতৃত্ব দিয়েছিলেন এবি জীবন। মোহাম্মদ হাসান রোমান টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, সুতরাং তিনি কিন্তু সময় পাবেন। এবারে রিভার্স শট, দারুণ মোমেন্টাম, বিউটিফুল কানেকশন, সাহসী সিদ্ধান্ত। সদ্য ব্যাটে নেমেছেন এবং রিভার্স থেকে 4 পেলেন। রানের খতিয়ানটা ওপেন করেছেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান রায়ানের ব্যাট থেকে প্রথম 4। 11 ওভারের খেলা শেষ হয়ে গেছে। 142, 3 উইকেটে 3 ডাউন আরআরপি। দর্শকদের একাংশ দেখতে পাচ্ছেন যারা নিয়মিত দর্শক, মাঠে এসে পূর্বচন্দ্র স্পোর্টিং ক্লাবের এই মাঠ বিশ্বমানের মঞ্চ তৈরি করছেন, যারা প্রতিনিয়ত তারা আসছেন, দেখছেন, খেলা উপভোগ করছেন। 11তম ওভার শেষে 3 ডাউন্সের দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে 142, 3 উইকেট হারিয়ে। কারেন্ট রান রেট এই মতে 12.91 করে। রায়হান 4 বল থেকে 4 রানে অপরাজিত রয়েছেন রায়হান সাব্বির। অন্যদিকে রয়েছে নাইমুন 2 বল থেকে 0। শৈশব প্রথমবারের মতো তিনি হাত ঘোরাবেন স্ট্রাইক প্রান্তে। নোমান ডট বলটা পেয়েছেন। এই জায়গায় যখন সিঙ্গেল ক্যারি করতে পারবেন, স্ট্রাইকটা রোটেট করতে পারবেন, হয়তো কিছুটা হলেও বোলারকে, শৈশবকে তার মনোসংযোগটা বিচ্ছিন্ন করতে পারবেন, এবং সেটার জন্যই হয়তো তারা চাইবেন সিঙ্গেলটা রোটেট করবার জন্য। দেখুন, এই মুহূর্তে এসে শৈশবকে ব্যবহার করা, হয়তোবা দলের 4 নম্বর বা 5 নম্বর বোলার। শৈশব একজন ব্যাটিং অলরাউন্ডার। বোল্টেন, ইউ মিস আ হিট। ক্রস ব্যাটে খেলতে গেলেন, সঙ্গে সঙ্গে ধরা পড়লেন। মাত্র বলছিলাম আপনি এই মুহূর্তে এসে কেন শৈশবকে ব্যবহার করবেন, কারণটা ওই জায়গাটাতে দুজনেই নতুন ব্যাটার। আপনার অপশনাল বোলার যাকে আপনি অলরাউন্ডার হিসেবে খেলাচ্ছেন তাকে আপনি ব্যবহার করবেন, এবং নিশ্চয়ই প্রতিপক্ষের ব্যাটাররা তাকে চার্জ করতে যাবে এবং উইকেট দিয়ে যাবে। এই যে প্ল্যানিংয়ের পরিবর্তনটা, নিরু নিয়ে আসলেন, রেজাউল করিম নিয়ে আসলেন। রেজাউলকে আপনি মাঠে হয়তো বা দেখেননি, কিন্তু তিনি নিজে একজন খেলোয়াড়। ইংল্যান্ডের মাটিতে খেলে এসেছেন, কানাডাতে খেলে এসেছেন কর্পোরেট ক্রিকেট, এবং সেই জায়গা থেকে নিজেও কিন্তু টেপ বলটা দারুণ খেলেন। প্রতিভাবান একজন বোলিং অলরাউন্ডার। হয়তোবা তার প্ল্যানিং থেকে এটা বেরিয়ে এসেছে যে তুমি শৈশবকে ব্যবহার করো, তাহলে দেখবে এই জায়গা থেকে তাকে অ্যাটাক করতে যাবে এবং উইকেট দেবে। সেটা যখনই বলবো তখনই কিন্তু ক্যাপ্টেন চঞ্চলকে ফিরিয়েছেন শৈশব। দিস ইজ দ্য প্ল্যানিং অফ দ্য ক্রিকেট। রোজার রাইডার্স এজন্য হয়তো বাংলাদেশের প্রথম সারির দলগুলোর মতো একটি। একেবারে যথার্থই বলেছেন, সেই প্ল্যানিং অনুযায়ী কিন্তু তারা আগাচ্ছেন, এবং দলের যখন প্রথমে 6 ওভার পাওয়ার প্লের মধ্যে 70 রান করেছিলেন, এবং সেখান থেকে কিন্তু তারা যেন চেপে ধরেছিলেন। এবং দেখুন, মনে হচ্ছিল রোজার রাইডার্সের পেভিলিয়ন এক খণ্ড যেন আর্জেন্টিনা সমর্থকদের কিন্তু অভয়ারণ্য। যদিও তারা জয়লাভটা পেয়েছিলেন, তবে কার বিপক্ষে জয়লাভ করেছে, কে বাড়তে, সেখানে একাই কিন্তু ধরিয়ে দিয়েছিলেন। যাই হোক, এই মুহূর্তে নতুন ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করেছেন রনি। তবে আপনি কেপ ভাদ্রের কথা বলছিলেন, অবশ্য কিছুটা ভদ্রার কথা মনে পড়ে যায়। রাজশাহীতে ভদ্রা বলে একটা জায়গা আছে। অনেকে মজা করে, যারা ব্রাজিলিয়ান সমর্থক তারা মজা করে বলে রাজশাহীর ভদ্রার বিপক্ষে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল খেলা, রাউন্ড অফ 32, কিন্তু সেগুলোকে ছাপিয়ে কেপ ভাদ্রে যে ম্যাচটা উপহার দিয়েছে আজকে, একটা সময় আর্জেন্টাইন সমর্থকদের স্টক করার মতো অবস্থা। বেশ কিছু অ্যাম্বুলেন্সও রেডি হয়েছিল শেষ অবধি, কিন্তু সেই জায়গা থেকে লাস্ট মোমেন্টে গোল করে ফিরতে হয়েছে, কারণ আপনার প্রতিপক্ষ দুর্বল দল। রনি এসেছেন 3 ইনিংসে, যার 268 রান রয়েছে, অর্ধশত রানের গল্প রয়েছে। প্রথম বলটা লেগ স্টাম্পের ওপরে ফুল টস ডেলিভারি, আলতো একটা ফ্লিক শট, বল যাচ্ছে ওখানে ডিফাইন লেগে, প্রহরী আছে, দুলতে হেলতে একটিবারের জন্য জায়গাটা পরিবর্তন। প্রথম রান আসলো রনির ব্যাট থেকে, এবং রনি চিরচেনা একজন ব্যাটার। দুজন রনি রয়েছেন দলের সঙ্গে, একজন বোলিং অলরাউন্ডার এবং আরেকজন ব্যাটিং অলরাউন্ডার। এই মুহূর্তে রনি নেমেছেন, লম্বা সময়ের গল্পটা তার কাছ থেকেও এসে গেছে। 3 ডাউন আরআরপির পক্ষে চঞ্চল নেতৃত্ব দিচ্ছেন দলটাকে। যাচ্ছেন শৈশব, লো ফুল টসের বল, এবং সেখান থেকে তুলে মারার প্রচেষ্টা, শটকে আবারে মিস করলেন।
সাকলাইন, ও মাই গড, একেবারে সুবর্ণ সুযোগ, সেটাই মিস করলেন সাকলাইন। রায়ানের ক্যাচটা ছেড়েছেন, সেটা আপনার লক্ষণীয়। কার ক্যাচ ছেড়ে দিয়েছেন? গত ম্যাচের সেঞ্চুরিয়ান, এবং এই মুহূর্তে আপনাকে ভোগান্তিতে ভুগতে হবে হয়তোবা। মাই গুডনেস, সাকলাইন তরুণ তুর্কি বল হাতে নিজেকে প্রমাণ করেছেন। তবে ওই যে প্রেসারের জায়গাটা, তবে ওই জায়গাটাতে টেম্পারেচারটা যখন হাই, অবশ্য সেটা ছাব্বির মোমেন্টামটা হয়তোবা ফিরতে পারতো। অবভিয়াসলি বিগ মিস দলের জন্য, তবে 3 ডান আরআরপির জন্য ভালো একটা অপরচুনিটি। মোমেন্টামটাকে কাজে লাগাতে পারলে শৈশব কিছুটা হতাশ, দুটো উইকেট আসতে পারতো তার নামের পাশে। 143 রয়েছে এই মুহূর্তে 3 ডান আরআরপি। এখান থেকে একটা পার্টনারশিপ যদি কন্টিনিউ না করতে পারেন তাহলে কিন্তু 200 নিচেই তারা গুটিয়ে যাবেন, এবং রোজার রাইডার্স চাইবেন যত অল্প রানে তাদেরকে আটকে রাখা যায় ততই তাদের জন্য মঙ্গলজনক হবে। শৈশব যাচ্ছেন, স্ট্রাইকে প্রস্তুত রায়হান সাব্বির। ক্রস ব্যাটে খেলার প্রচেষ্টা, ব্যাটে বলে সংযোগ নয়, সরাসরি উইকেট রক্ষকের গ্লাভসে ডট বলটা পেয়েছেন। কারিমকে দেখতে পাচ্ছেন, গতকালকে 4টি ক্যাচ তিনিই রুখে নিয়েছিলেন। এবং এই মুহূর্তে দেখুন রায়ান গত ম্যাচে সেঞ্চুরিয়ান, নারায়ণগঞ্জ এক্সপ্রেস, নারায়ণগঞ্জের ক্রিকেটার, এবং সেখান থেকে প্রচুর প্রতিভাবান ক্রিকেটাররা বেরিয়ে এসেছে। আব্দুল মতিনকে আমরা সেই জায়গা থেকে তুলে পেয়েছি। আব্দুল মতিনের সাথে মোহাম্মদ আশরাফুল, এবং একটা সময়ে নেতৃত্ব দিতেন, আপনি রনি তালুকদারের কথা বলতে পারতেন, সেই জায়গা থেকে উঠে এসেছেন নারায়ণগঞ্জে, তাদেরই উত্তরসূরি। রায়ান কিন্তু এই মুহূর্তে টেপ বল ক্রিকেটটা খেলছে, তবে দারুণ একজন সেন্সেবল ক্রিকেটার। যদি দীর্ঘ সময় উইকেটে সার্ভাইভ করে তাহলে কিন্তু আপনাকে ভোগান্তিতে ভোগাতে পারে, এবং সেটা কিন্তু ভালো মতোই মাথায় নিয়ে প্ল্যানিংটা সাজিয়েছেন নেহরু। অন্য প্রান্তে ছেড়ে কথা বলবার পাত্র নয় কিন্তু এই চঞ্চলের শিবিরটা। দারুণ কম্বিনেশন, নিজে একজন ক্রিকেটার, নিজে একজন মেন্টর, লম্বা সময় ধরে টেপ ক্রিকেট ক্যারিয়ারটা গড়েছেন চঞ্চল। দলের সঙ্গে জেমস থেকে শুরু করে রনিরা রয়েছে, একসঙ্গে খেলার গল্পটা রয়েছে তাদের। সো দুটো দলের শক্তপোক্ত প্রতিদ্বন্দ্বিতা আমরা উপভোগ করব। 12 ওভার শেষ, 144, 4 উইকেটে। তবে রোদের কথা বলতে হয়, প্রত্যেকটা জায়গা থেকে প্রচুর পরিশ্রম করছেন অনফিল্ড দুজন আম্পায়ার। একেবারে রোদে জর্জরিত মুশফিকুর রহমান এবং আতিকুর রহমান, সেই সঙ্গে আপেল মাহমুদ ফলটা গলে যাচ্ছে, যিনি স্কোরে রয়েছেন। একই সঙ্গে অনলাইন স্কোরার এই মুহূর্তে সজীব। সবাইকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে প্রখর রৌদ্রতাপকে উপেক্ষা করে বিটিসিবির সঙ্গে একাত্মতা এবং একই সঙ্গে বিসিএল এর মঞ্চটাকে দারুণভাবে রঞ্জিত করেছেন। নিশানকে নিয়ে আসা হয়েছে, যিনি এর আগের একটি ওভার করে 22 রান কনসেপ্ট করেছেন, কোনো উইকেট পাননি। তাকে নিয়ে আসা হয়েছে। স্ট্রাইক প্রান্তে রয়েছেন রায়হান সাব্বির, 7 বল থেকে 5 রান করে অপরাজিত রয়েছেন। স্ট্রাগল করছেন ব্যাটাররা, এবং কেনই বা করবেন না। 15 রানের মাথায় 3টি উইকেটের পতন হয়েছে। বল হাতে নিশানকে নিয়ে আসা হয়েছে, প্রথম বলটা করলেন এই ওভারে। এর আগে প্রথম ওভারে 22 রানের খরচা। ফুলবাগান এক্সপ্রেস ভাটোদারা থেকে উঠে এসেছেন, এবং একটা সময় সোনাতরি ক্রিকেট ক্লাবের হয়ে ক্রিকেটটা খেলেছেন। তবে তার সূচনাটা হয়েছে ফুলবাগান ক্রিকেট ক্লাবের পক্ষে, যার প্রচুর উত্তরসূরি শরীফুল ইসলাম মিন্টু, শফিকুল, খালেদুল মামুন, যাদের হাত ধরে তার স্বপ্ন চলা হেলিপ্যাড মাঠ থেকে প্রথম বল, এবং সেখান থেকে এই মুহূর্তে পূর্ব চান্দুরার মাটিতে বিসিএল এ বল করছেন। ইনসুইং ডেলিভারি, পরাস্ত ব্যাটার রায়হান সাব্বির ক্রস হ্যান্ডে খেলতে যাচ্ছেন। এই জায়গা থেকে নিশ্চয়ই চাইবেন স্ট্রাইকটা রোটেট করতে, সিঙ্গেলে মনোযোগ দেওয়ার জন্য, তাহলে কিন্তু কিছুটা হলো রান কিন্তু বেড়ে চলবে। 13 ওভারে খেলা চলছে, 144। ফয়সাল, আমরা নিশানের কথা বলছিলাম, ফুলবাগান ক্রিকেট ক্লাবের কথা বলছিলাম। আবু সুফিয়ান উল্কা, যিনি এই মুহূর্তে রংপুরে থাকেন, একই সঙ্গে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে প্র্যাকটিসটা করতেন, এবং ওই দলের দলীয় কোচ এবং দলটাকে সংগঠিত করেছিলেন। সেই সঙ্গে ফুলবাগান ক্রিকেট ক্লাবের জনক আবু সুফিয়ান উল্কা, এবং সেখান থেকে শত শত ক্রিকেটার বেরিয়ে এসেছে, এবং প্রত্যেক ক্রিকেটার একটা সময় মাদকাসক্ত ছিল সেই জায়গাটাতে। দেখুন এই মুহূর্তে বিটিসিবির যে লক্ষ্য, সেই সময় সেই লক্ষ্যটা ছিল আবু সুফিয়ান উলকার, হয়তোবা তিনি পেরে ওঠেননি, কিন্তু সরোয়ার হোসেন আকুল সেই জায়গায় একেবারে সফলতার গল্প বলেছেন নাজিমদেরকে সঙ্গে নিয়ে। তিনি কিন্তু সফল, যে মাদক মুক্ত একটা প্ল্যাটফর্ম করতে হলে আপনাকে কোনটাকে বেছে নিতে হবে। সবার শুরুতে এই ক্রিকেট অথবা ফুটবল অর্থাৎ স্পোর্টস অঙ্গন। নিশান কিন্তু ওই জায়গা থেকে উঠে আসা একজন ক্রিকেটার। প্রতিটা ক্রিকেটারেরই কিন্তু নিজেদের শৈশবের কথা বলতে হচ্ছে, নিজেদের বেড়ে ওঠার গল্পটা বলছে, এবং তারাই যেন আজকে জাতীয় পর্যায়ের মতো করে খেলবেন, এবং আগামীতে তারা বাংলাদেশ টেপ বল ক্রিকেট
এবং আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম স্বাধীনকে ওরে স্লটে পেয়েছেন, একটু স্লো আনতে পারছে চেষ্টা, তবে প্রপার পানিশমেন্ট রিভেন্সটা তুলে নিলেন রায়ান। অনবদ্য শট ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বিগ ছক্কা। নিশান কিন্তু ওই জায়গাটাতে বল করেছিলেন, নারায়ণগঞ্জের সন্তান রায়ান সাব্বির, গত ম্যাচের সেঞ্চুরিয়ান, এবং এই মুহূর্তে যেন একটু একটু করে খোলস ছেড়ে বের হচ্ছেন, নিশানের ওপরে চড়া হলেন। দেখুন আগের বলগুলো কত দারুণ ডেলিভার করেছিলেন, তবে এই মুহূর্তে একটু টেকনিকটা খাটাতে গিয়েছিলেন। রোজা রাইডার্সের শিবিরটা দেখতে পাচ্ছেন, বসে রয়েছেন জাতির মামা, ওখানে রেজাউল করিম, সঙ্গে যুক্ত হয়েছেন মুকুল বোস, তাকেও আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এবং মুকুল বোসের শালাকে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটাতে। অর্থাৎ তাদের ক্যাম্পেইনে কিন্তু বেশ গল্প রয়েছে, মামা ভাগ্নের গল্প, শালাদুলা ভাইয়ের গল্প। এবারে স্লোয়ার ডেলিভারি অনেকটা পেছনে করেছিলেন, এটা হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয়। নিশানের এই ট্যালেন্টেডটা কিন্তু বেশ রয়েছে। এই ওভারটা কিন্তু দারুণ একটা ব্রিলিয়ান্ট ওভার, আগের ওভারে যেখানে 22 রানের খরচা, এই ওভারে একটা মাত্র ছক্কা, সুতরাং কামব্যাকটা করেছে নিশান। তার ওভার শেষে 150 রানের গন্ডি পেরিয়েছে আরআরপি 3 ডাউন ক্রিকেট একাডেমি। এই সত্যি 150 4 উইকেটে। রফিক রেঞ্জ প্রান্ত রেঞ্জ না 13 ওভার শেষে 150, 4 উইকেট হারিয়ে কারেন্ট রান রেট 11.54। প্রজেক্টিং স্কোর বলছে 231 হবে যদি এমন করে তারা খেলে। দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারেন। শৈশবকে নিয়ে আসা হয়েছে আবারও, যিনি এর আগের ওভারে মাত্র 2টি রান খরচা করে 1টি উইকেট পেয়েছেন, ব্রেক থ্রুটা এনে দিয়েছেন। স্ট্রাইকে রয়েছেন সাব্বির, রনি রয়েছেন স্ট্রাইকিং, নন স্ট্রাইকে রয়েছেন রায়হান সাব্বির। বাংলাদেশ টেবল ক্রিকেট বোর্ড বিটিসিবি কর্তৃক আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল 2026 সিজন 1-এর বর্ণিল আয়োজন, এবং আজকের দিনের দ্বিতীয় ম্যাচ এবং দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ আপনারা উপভোগ করছেন। এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর CDFMCWS, শরীয়তপুরের গর্বিত সন্তান মিস্টার আল আমিনের। বোল্টেন রিভার্স খেলতে গেলেন, রিভেন্সটা নিয়ে নিলেন শৈশব। শৈশবকে কেন ব্যবহার করা হচ্ছে? আগের ওভারে 1 রান দিয়ে 1 উইকেট, এই ওভারের শুরুতে আরো একটা উইকেট। শৈশব অন ফায়ার, এগেইন স্ট্রাইক, ঈশ্বরদী এক্সপ্রেস, দ্য তরুণ তুর্কি নামের পাশে দ্বিতীয় উইকেটে এই মুহূর্তে ফিরিয়েছেন ক্লিন বোল্ডের মাধ্যমে রনিকে। 2 বল থেকে 1 রান করে ফিরছেন রনি। শৈশবের নামের পাশে আরো একটা উইকেট, পঞ্চম উইকেটের পতন আরআরপি 3 ডাউনের। যেই জায়গাতে সোজা ব্যাটে খেললে রান পাওয়া যাবে, তাই ভালো হয়তো নিজেরা স্কোর করতে পারবেন, সেই জায়গা থেকে একেবারে মনে হচ্ছিল মনোসংযোগটা বিচ্ছিন্ন হচ্ছিল মাঠের মধ্যে বারংবার। এবং 22 গজের মধ্যে আপনি উইলো হাতে যখনই নামবেন তখনই হয়তো চিন্তা থাকবে দলের প্রয়োজনে। দল যখন একটা ভালো পর্যায়ে যেতে পারবেন, অবশ্যই ব্যক্তিগত কিন্তু অর্জনটাও কিন্তু এগিয়ে যাবে। সেই জায়গায় হয়তো বারংবার ভুলটা করছেন 3 ডটসে খেলোয়াড়রা। এর মধ্যে রনি এসেছেন, নিউ ব্যাটার রনি, এবং এই সেই রনি যার কথা বলছিলাম মৌখারা মাঠে রাবার ডিউস বলে স্পাইক পরে বল করেছিলেন, এবং সেই সময় তাকে স্পাইকটা খুলে বল করতে হয়েছিল। 2006 সালের গল্প, কিন্তু আজকে দেখুন টেপ ক্রিকেটটাকে মাথাতে এসেছেন। কত লম্বা ক্যারিয়ার, একদম 20 বছরের ক্যারিয়ার। চঞ্চল থেকে শুরু করে সেখান থেকে প্রচুর ক্রিকেটাররা বেরিয়ে এসেছিল। রাখি সেই অঞ্চলের ক্রিকেটার, হয়তোবা টেপ বলটা খেলছে না, জানি না। তিনি অবশ্য লোকাল পর্যায়ে খেলাটা এখনো পর্যন্ত চলমান রেখেছেন। একই সঙ্গে খেলে আসা প্লেয়ারটা হচ্ছে রনি, মূলত একজন বোলিং অলরাউন্ডার। দলের সাথে এই মুহূর্তে মাঠে নেমেছেন, 7 নম্বরে ব্যাট করতে নেমেছেন। তবে কিছুক্ষণ আগে তাদের শিবিরে ওই যে তেঁতুল মেশানো গুড়ের শরবতটা খাচ্ছিলেন, এবং সেই জায়গাটাতে আপনি একটা বাড়তি এনার্জি পাবেন। গরমের মাঝে যত বেশি ভিটামিন সি আপনাকে অ্যাফোর্ড করবে, টার্টারিক অ্যাসিড রয়েছে তেঁতুলে, যেটা ক্রিকেটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং চঞ্চল হয়তো বা ব্রিলিয়ান্টই সেটা ডান করেছেন, কারণ আরআরপি গ্রুপ তারা তো ঔষধ প্রডিউস করে, সো তারা ভালো মতো জানেন যে কোন কেমিক্যালটা এই মুহূর্তে ব্যাটারদের প্রয়োজন। এবারে লেগ স্টাম্পের বাইরে প্রথম বলটা খেললেন রনি। ডিপার থেকে একটি রান পাবে, ডিপ স্কোয়ার লেগে প্রহরী আছে শৈশব, নামটা মনে রাখতে হবে। তবে তার পরিবর্তনের জায়গাটা দেখুন, রেজাউল যে টেকনিকটা খাটিয়েছেন পেছন থেকে মেন্টর নিরুকে দিয়ে, ওই টেকনিকের জায়গাটা হচ্ছে শৈশব। 5 নম্বর বোলার, কিন্তু তাকে আপনি ব্যবহার করুন, ব্যাটাররা এগ্রেসিভে যাবে এবং উইকেটটা তুলে নিতে পারবে শৈশব। হয়তোবা 2-1টা ছক্কা তিনি উৎসর্গ করে দিয়েছেন, এবং সেখানে দেখুন ছক্কা তো খাননি, বরং রিভেন্সটা 2টো উইকেট 3 রানের খরচায়।
দারুণ বোলিং ফিগার এখনো পর্যন্ত শৈশব সফলতম বোলার। স্ট্রেটে খেলেছেন, প্রহরী রয়েছে, যতক্ষণে বল কুড়িয়ে পাঠালেন একটি রান পেয়ে যাবেন। 151, 5 উইকেট হারিয়ে 14তম ওভারের খেলা চলছে। রায়হান সাব্বির স্ট্রাগল করছেন, গত ম্যাচে যিনি সেঞ্চুরিটা পেয়েছেন 13 বল থেকে এই মুহূর্তে 11 রানে অপরাজিত রয়েছেন। অন্যদিকে রনি একটা স্লিপ নিয়ে বল করছেন এবং সাব্বিরের কথা বলছিলেন, দলের সঙ্গে মেন্টর হিসেবেও কিন্তু রয়েছেন ঢাকার ছেলে সাব্বির, দারুণ একজন প্রতিভাবান ক্রিকেটার, একই সঙ্গে ঢাকার ডিভিশন লিগগুলো খেলে থাকেন, সেই সঙ্গে টেপ বল বিপিএলটাও খেলেছেন সাব্বির। অনবদ্য একজন ক্রিকেট পারফর্মার, মেন্টর হিসেবে দায়িত্বটা সামলাচ্ছেন এবং মঞ্চের মাঝে মাঠে নেমে পারফরমেন্সটা করছেন তারই উত্তরসূরি রায়ান সাব্বির। পরবর্তী বলটা ক্যাচের মতো এবং দেখুন কাউকোনার অঞ্চলে ফিল্ডার রাখা হয়েছে এবং সেই পাতানো ফাঁদেই যেন পাটা দিয়েছেন রায়হান সাব্বির এবং ফিরে যেতে হচ্ছে গত ম্যাচে সেঞ্চুরিয়ান রায়হান সাব্বিরকে। আরো একটিবার শৈশব, এই যেন স্বপ্নবাজ তরুণ যেন স্বপ্নটাকে আজকে সাফল্যমণ্ডিত করছেন। 3-3টি উইকেট তার নামের পাশে। সবচাইতে বড় জায়গাটা হচ্ছে শৈশব এবং একই সঙ্গে রায়ান সাব্বির, দুদলে দুটো রিভেঞ্জ কার্ড, ট্রাম্প কার্ড ছিল দুজনে, এই মুহূর্তে ট্রাম্প কার্ড সাব্বিরকে ফিরিয়েছেন। গত ম্যাচে সেঞ্চুরিয়ান যেটা বলছিলেন সেই জায়গাটাতে স্ট্রাইকটা করেছেন শৈশব নামের পাশে 3টা উইকেট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং দেখুন তার বুদ্ধিমত্তা, একটু ফুল লেন্থে বলটাকে পিচ আপ করিয়েছিলেন যে তুমি সামনের দিকে খেলো এবং ওই জায়গাটাতে পেছনে রেখেছিলেন নিশানকে, ভালো একটা ক্যাচ নিশানের কাছ থেকেও। 6 নম্বর উইকেটের পতন, বিগ ফিশ রায়ান সাব্বির খান 153, 6 উইকেটে। এবং এই ওভারে পরপর 2টো উইকেট, মাত্র 3 রানের খরচা। শৈশব যেন বিগ ট্রাম্প কার্ড, একেবারে প্রয়োজনের মুহূর্তে যেন নায়কোচিত চরিত্র নিয়ে উপস্থিত হয়েছেন শৈশব। ঈশ্বরদী, অবশ্য ঈশ্বরদীর বিপক্ষে কুষ্টিয়া এক্সপ্রেস, নামের প্রতি সুবিচারটা দেখুন, শৈশব কি অনবদ্য পারফরমেন্স এবং কুষ্টিয়ার আবাসীকে দারুণ ক্রিকেটটা খেলেছিলেন। সূত্রপাতটা ঘটেছিল সেখান থেকে এবং সেই জায়গা থেকে প্রথম সূত্রপাত হয়েছিল বিএসএল এর মঞ্চে, যেটা রেজাউল করিম আয়োজন করেছিলেন প্রথমবারের মতো বাংলাদেশে। সফলতম সেই আয়োজনে শৈশব প্রথমবারের মতো পারফরমেন্স করেছিল এবং প্রথম ম্যাচে অর্ধশত রান, ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরবটা অর্জন করেছিল এবং সেই জায়গা থেকে আজকে টেপ বিসিএল এর সবচাইতে বড় প্ল্যাটফর্মে অংশগ্রহণ করছেন শৈশব। রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলতে গিয়েছিলেন, তবে ব্যাটে নয় প্যাটে গিয়ে আঘাত এনেছে আরো একটা ডট বল এবং সেই সাথে 14তম ওভারের খেলা সমাপ্ত হয়েছে। 14তম ওভার শেষে 3 রানসে দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে 6 উইকেট হারিয়ে 153। কারেন্ট রান রেট 11.06। প্রজেক্টিং স্কোরটা বলছে এমন করে খেললে 221 হবে। দেখা যাক শেষ পর্যন্ত তারা কি করতে পারেন। শৈশব 2 ওভার বল করে 5 রান খরচা করে 3টি মূল্যবান উইকেট তিনি পেয়েছেন। কতটা যে বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন এবং সাকলাইন মোস্তাকের কথা বলতে হচ্ছে, এখনো পর্যন্ত দুজন সফল বোলার। অসংখ্য ধন্যবাদ ফয়সালকে, একেবারে শুরু থেকে সঙ্গটা দিচ্ছিলেন। তবে এই মুহূর্তে ওয়েলকাম করছে মিলন বাবুকে, নিশান এসেছেন নাটোরিয়ান। এবার অবশ্য প্রথম বলটা শর্ট পিচের উপরে ডিপেন্ড করেছেন। দেখুন বিকেল যত হবে বল তত গড়াবে এবং নিশান এত পেছনে ফেলেও বলটাকে কতটা ঘুরিয়েছেন, সো পরবর্তীতে ব্যাটিং করাটা বেশ ডিফিকাল্ট হবে। একটা সময় মনে হচ্ছিল রানটা 300+ হয়ে যাবে, যে এই মুহূর্তে এখন সেটা ঘুরে দাঁড়িয়েছে 221 প্রজেক্টেড স্কোরে, অর্থাৎ কারেন্ট রান রেটটা 11-র ওপরে। তবে সেটা 153 তো 6টা উইকেট, প্রথম সারির ফুয়েল কিন্তু ফুরিয়ে গেছে।
এবং শেষ মুহূর্তের ব্যাটাররা যদি খুব একটা সঙ্গ দিতে না পারে, বোলাররা তাদেরকে চেপে ধরবে। গুড লেন্থে পিস করিয়েছিলেন, ছোট্ট একটা ইনসুইঙ্গার, গতিতে ভেরিয়েশন, ড্রাইভ করেছেন অন ড্রাইভ, রনের ব্যাটে আরও একটি রান আসলো।